গল্প তুমি তন্দ্রাহরণী। লেখক ঈশান আহমেদ। বাসর ঘরে বউ বেশে বসে আছে মেহেনি, তবে তার ভিতরে এক অজানা ভয় কাজ করছে। ভয়ের একমাত্র কারণ হলো তার বর আদ্র আহমেদ। দেখতে ভদ্র হলেও আদ্র অনেক রাগী। বিয়ের আগে যতবার দেখা হয়েছে ততবারই মেহেনির সাথে রাগ দেখিয়েছে। দরজা খুলে কে যেন রুমে প্রবেশ করলো। ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে এটা যে আদ্র এটা মেহেনি ভালো করেই বুঝেছে। আদ্র দরজা লাগিয়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। এমন সংসেজে বসে থাকার তো কোন মানে নেই। যাও গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। আদ্র। বাসর রাতে বরের মুখে এমন কথা শুনে মেহেনি হতবাক। এই লোকের মুখে কি একটু ভালো কথা আসে না। মেহেনি আর দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসল। রুমে এসে দেখে আদ্র বিছানায় বসে আছে। তোমার সাথে আমার কিছু কথা আছে মেহু। আদ্র। জি বলুন, কি বলবেন? মেহেনি। কথাগুলো শুনলে তোমার হয়তো খারাপ লাগতে পারে, তবে যা সত্যি তোমার সাথে জানা উচিত। আদ্র। কি বলতে চান উনি? আর এমন গম্ভীর হয়ে বসে আছেন কেন? মেহেনি। আমার পাশে এসে বসো। আদ্র। মেহেনি গিয়ে আদ্রের পাশে বসলো। আদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো মিহু, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র মায়ের কথায়। তুমি আমার থেকে কোন কিছু আশা করবে না। যতটা পারবে আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে। চাইলে ডিভোর্স দিয়ে চলে যেতে পারো। এমনিও সবাই আমাকে ছেড়ে চলে যায়। আদ্র। কথাগুলো বলে আদ্র রুম থেকে বেরিয়ে চলে গেল। মেহেনি আদ্রের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলে গেল লোকটা? তাহলে উনি কেন আমায় বিয়ে করলেন? মেহেনি। মেহেনি ভেঙে পড়ার মেয়ে না। অন্য কোন মেয়ে হলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত। তবে সবার থেকে মেহেনি আলাদা। এত সহজে তার চোখ থেকে পানি আসে না। সেই সিদ্ধান্ত নিল আদ্র কি কারণে এমন কথা বলল তা তার জানতেই হবে। মেহেনি নিচে গিয়ে দেখে আদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। সামনে এগুতেই মেহুর ভয় করছে যদি আদ্র বোকা দেয়। তাও সে সাহস নিয়ে আদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। কারো উপস্থিতি টের পেয়ে আদ্র তাকিয়ে দেখে মেহু দাঁড়িয়ে আছে। মেহু রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে। আদ্র। আমি সবটা জানতে চাই। মেহু। কি জানতে চাও তুমি? আদ্র। একটু আগে আপনি যা বললেন তার ব্যাখ্যা চাই। মেহু। সময় হলে সবটা জানতে পারবে। এখন এতটা প্রেশার নিও না। আদ্র। না, আমি এখনই জানতে চাই। মেহু। ভালোভাবে কথা বলছি দেখে ভেবে নিও না যে আমি বকা দেওয়া ভুলে গেছি। আদ্র। কথাটা শুনে মেহু চুপ হয়ে যায়। রুমে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে আদ্র এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। জানালায় কি দেখছেন? মেহু। সেটা তোমার জানার দরকার নেই। আদ্র। রুম থেকে বের হয়ে চলে গেল। আচ্ছা, উনি কি সবার সাথে এমন করেন নাকি শুধু আমার সাথেই? মেহু। মেহেনি ফ্রেশ হয়ে নিচে গেল। শাশুড়িকে কিচেনে দেখে সে এগিয়ে গেল। মা, বলুন কি করতে হবে? মেহু। তোমার কিছু করা লাগবে না। তুমি শুধু এই কফিটা আদ্রকে দিয়ে এসো। আদ্রের মা। মেহু কিছু না বলে কফি নিয়ে হাঁটতে শুরু করলো। তবে আদ্র কোথায় আছে সেটা তার অজানা। মা জননী আদ্র বাবা বাগানে বসে আছে। রুবির মা। ধন্যবাদ। আমি আসলে ওনাকেই খুঁজতেছিলাম। মেহু। হয় যাও গিয়ে কফি দিয়ে আসো, না হলে একটু পরে আবার রেগে যাবে। রুবির মা। আচ্ছা খালা, আমি যাচ্ছি। মেহু। মেহু বাগানে গিয়ে দেখে আদ্র একটা চেয়ারে বসে টুনটুন গিটার বাজাচ্ছে। এই যে আদ্র সাহেব, আপনার কফি। মেহু। আদ্র এক পলক মেহুর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। কফিতে চুমুক দিয়ে বলল, আমি কালকে রাতে তোমাকে আমার থেকে দূরে থাকতে বলেছিলাম। আশা করি তুমি সবটা ভুলে যাওনি। আদ্র। আপনার সব কথা মেনে চলতে হবে এটা তো কোথাও লেখা নেই। আর শুনেন, আমি এই বাড়ির বউ। এখন থেকে এইসব চা কফি আমার হাত থেকেই খেতে হবে, না হলে আর পাবেন না। মেহু। আদ্র চোখ রাঙিয়ে মেহুর দিকে তাকালো। মেহু আর কিছু না বলে বাড়ির ভিতরে চলে আসল। হ্যাঁ রে মা। আদ্র কি তোর সাথে খারাপ ব্যবহার করে? আদ্রের মা। না মা, উনি আমার সাথে কোন খারাপ ব্যবহার করে না। মেহু।
সত্যিটা বললে হয়তো বা উনি কষ্ট পেতেন, তাই মিথ্যা বলাই শ্রেয়। আচ্ছা মা, আনিশা এই বাড়িতে আসে না? মেহু, আনিশার এই বাড়িতে আসা নিষেধ। আদ্রের মা, কেন মা? মেহু, কারণ আনিশা ইন্টার পড়ুয়া অবস্থায় আদ্রর এক বন্ধুর সাথে পালিয়ে বিয়ে করে। ভালোবাসতো, ভালো কথা, পালিয়ে বিয়ে করবে কেন? এই কারণে আদ্র আনিশার এই বাড়িতে আসা নিষেধ করে দিয়েছে। আদ্রের মা, মা আপনার ছেলেটা এমন কেন? এত বড় রাগী। মেহু, মারেও বাইরে দিয়ে এমন রাগী, ভিতরে একদম নরম। ওর বাবা মারা যাওয়ার পরে সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। ওর বাবার ব্যবসাকে এখন পর্যায়ে নিয়ে গেছে, যার সম্পূর্ণ অবদান আদ্রের। আদ্রের মা, রাতের বেলা মেহু বিছানায় শুয়ে আছে আর ভাবছে। সেই দুপুরবেলা আদ্র বাইরে গেল, এখনো আসছে না কেন? ধুর বাবা, আমি কি এতক্ষণ না খেয়ে থাকতে পারি? মানুষ সে কি কারণে বিয়ে করে কে জানে। মেহু, আদ্র রুমে এসে দেখে মেহু বিড়বিড় করছে। আদ্রকে দেখতেই মেহুর মুখে হাসি ফুটে। যাক, আপনি তাহলে এসেছেন। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। মেহু, আমি বাইরে দিয়ে খেয়ে এসেছি। আদ্র, এই আপনার সমস্যা কি বলেন তো? বাইরে দিয়ে দেখিয়ে আসবেন, একবার ফোন করে জানাতে পারলেন না? এতক্ষণ ধরে আমি না খেয়ে বসে আছি। মেহু চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে মেহু কথাগুলো বলল। চোখ খুলে দেখে আদ্র অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তোমাকে কি আমি বলেছি না খেয়ে থাকতে? এইসব 90 দশকের নিয়ম কানুন বাদ দেও। আদ্র, আদ্র ওয়াশরুমে চলে গেল। মেহুর আগের কারণে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ল। সকালে রুম থেকে উঠে দেখে আদ্র রুমে নেই। আমি কাকে বিয়ে করলাম? বউটা সারা রাত খায়নি, একবার ডাক দিয়েও বলল না খেয়ে নেও। মেহু, মেহু ফ্রেশ হয়ে নিচে নামলো। দেখে আদ্র বসে বসে টিভি দেখছে। আদ্রকে দেখলেই তার রাগ হচ্ছে। বৌমা, তাড়াতাড়ি নাস্তা করো, তুমি নাকি কাল সারা রাত খাওনি। আদ্রের মা, আপনাকে কে বললো মা? মেহু, কে আর বলবে, আদ্রি তো বলল। আদ্রের মা, উনি নাস্তা করেছেন? মেহু, হুম মা, তুমি তাড়াতাড়ি খাও। আদ্রের মা, মেহু নাস্তা করে রান্নাঘরে গিয়ে রুবির মার সাথে সব রান্না বান্না শেষ করলো। আদ্র অফিস থেকে এসে দেখে মেহু মাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খেতে বসতেই দেখে সব তার পছন্দের খাবার। ওয়াও, এত রান্না কে করলো মা? সব তো দেখছি আমার পছন্দের আইটেম। আদ্র, তোর বউ করেছে। আদ্রের মা, সারাদিন এইসব নিয়ে থাকলেই হবে না, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। কাল থেকে যেন মেহু ভার্সিটিতে যায়। আদ্র, হায় রে, কোথায় বউ রান্না করেছে প্রশংসা করবে তা না, পড়াশোনা লইয়ে পড়ল। রুবির মা, মা জোরে হেসে দিল। আদ্র চুপচাপ বসে বসে খাচ্ছে। কি অভদ্র লোক, একবার বললো না রান্না কেমন হয়েছে। মেহু, মেহু রুমে যাচ্ছিল এমন সময় আদ্র বলল, তোমার বৌমাকে বলে দিও মা, রান্না ভালো হয়েছে। মেহু মুচকি হাসি দিয়ে আদ্রর দিকে তাকালো। তার কোন প্রতিক্রিয়া নেই, তবে মেহুর খুব আনন্দ হচ্ছে। শোন আদ্র, কালকে মেহুমাকে নিয়ে ওদের বাড়ি যাস। আদ্রের মা, মা আমার টাইম নেই, ড্রাইভারের সাথে মেহুকে পাঠিয়ে দিও। আদ্র, বাবা এটা তো নিয়ম। আদ্রের মা, আমি এইসব নিয়ম মানতে পারবো না মা। আদ্র, দেখ আদ্র, আজম সাহেব, মেহুর বাবা কষ্ট পাবেন। তার তো এই দুনিয়ায় মেয়েটা ছাড়া আর কেউ নেই। আদ্র মা, প্লিজ মা, আমাকে কিছু বলো না, দরকার হলে তুমি নিয়ে যাও, আমার টাইম নেই। আদ্র, ক্ষণিকের মধ্যে মেহুর মুখটা মলিন হয়ে গেল। আদ্র কেন তার সাথে এমন করে? বিয়ের পরে এতটা অবহেলা কি করে সহ্য করবে সে? তবে না, মেহু হার মানবে না। সে শেষ পর্যন্ত দেখবে আদ্র কতদিন তার সাথে এমন করে। চোখের পানি মুছে মেহু আদ্রের পাশে চেয়ারে এসে বসল। আদ্র ওর চোখে মেহুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। খাওয়া শেষ করে আদ্র রুমে এসে বিছানায় বসে ম্যাগাজিন পড়ছে। মেহু রুমে এসে দেখে আদ্র সারা বিছানা নিয়ে শুয়ে আছে। এত বড় একটা বিছানা তো আর আপনার না, এক পাশে সরে বসুন।
মেহু, কেন, তোমার কি কোন প্রবলেম? আদ্র, আমার মাথা ব্যথা করছে, আমার একটু শুতে হবে। মেহু। আদ্র আর কিছু না বলে বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে চলে গেল। ওনাকে কি আমি রুম থেকে যেতে বলেছি? এত ভাব আমার সাথে দেখিয়ে কাজ নেই আদ্র আহমেদ। একদিন আমার মায় আপনাকে পড়তেই হবে। মেহু, কখন থেকে ফোন করছি, ফোন ধরছিলেন না কেন? আদ্র, সরি স্যার। রাজ, কাজ কি হয়েছে? আদ্র, জি স্যার। রাজ, গুড। আদ্র, আদ্র ফোনটা কেটে দিল। খেলা তো এখন শুরু হবে। কথাটা বলে আদ্র ডেভিল হেসে দিল। হঠাৎ মেহুর মায়ের কথা মনে পড়তেই সে কেঁদে দিল। আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো, তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। তার মায়ের কত স্বপ্ন ছিল মেহুর বিয়ে নিয়ে। অতীতের কালো অধ্যায়ের কথা মনে পড়তেই তার বুকটা ছ্যাঁক করে ওঠে। পরপর 2টা বছর তার জীবনটা একদম পাল্টে দিয়েছে। আদ্র রুমে এসে দেখলো মেহু বসে বসে কান্না করছে। এত কান্নাকাটির কি আছে? ড্রিভারের সাথে চলে গেলেই তো হলো। এত নেকামি করার দরকার নেই। আদ্র, আদ্রকে দেখে মেহু চোখের পানি মুছে নিল। দেখুন আদ্র আহমেদ, আপনি না জানি কোন বিষয়ে কথা বলবেন না। স্ত্রী হিসেবে নাই মানেন, একজন মেয়ে হিসেবে তো রেসপেক্ট দিতে পারেন। মেহু, তোমার প্রতি আমার রেসপেক্ট আসে না। আর শোনো, তোমাকে আমি আগেও বলেছি তুমি আমার থেকে দূরে থাকবে। আর দূরে না থাকতে পারলে ডিস্টেন্স মেনটেন করে চলবে। গট ইট? আদ্র। মেহু এসে আদ্রর সামনাসামনি দাঁড়ালো। দেখুন, এখন আপনার আর আমার মাঝে মাত্র 1 ইঞ্চির দূরত্ব। আপনার এত কাছাকাছি এসেছে বলে কি মারবেন? মারুন, আমি আপনাকে ভয় পাই না। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখুন, আপনার এইসব তারা কথায় মেহেনি ইসলামের কিছু যায় আসে না। মেহু কথাগুলো বলে আদ্রের সামনে থেকে চলে গেল। আদ্রর আগে দেয়ালে ঘুষি মারল। এই মেয়ের এত তেজ। ওয়েট, দেখো তোমার কি করি। আদ্র, মেহু নিচে এসে একা একা বসে আছে। এত বড় বাড়ি, তবে মানুষের অভাব। শাশুড়ি মা অসুস্থ আর স্বামীর যা অবস্থা, তার উপরে ননদটাও আসে না। মেহুর অনেক খারাপ লাগছে, এমনই একাকিত্ব। তবে মেহুদের বাড়িতে কেউ নেই। একসময় বাবা মা আর মেহু মিলে সুখের পরিবার ছিল। মা মারা যাওয়ার পরে সব ছন্নছাড়া হয়ে গেছে। তারপরও মেহুর কখনো খারাপ লাগতো না। তার একমাত্র কারণ হলো তাদের বাড়িতে থাকা ছোট ছোট বাচ্চা। মেহুলের বাড়ির পাশেই তার বাবা একটা অনাথ আশ্রয় বানিয়েছেন। সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। মেহু সেই বাচ্চাদের সাথে খেলা করে, তাদের পড়াশোনা করিয়ে, খাইয়ে দিয়ে সময় কাটিয়ে দিত। সে এখন তার বাবা আর ছোট ছানাপোনাগুলোকে খুব মিস করছে। আদ্র আর মেহিনীর বিয়েটা হয়েছে আদ্রের মায়ের জন্য। আদ্রর মাই একদিন মেহুকে রাস্তায় দেখেছিল। তারপরে সব খোঁজ খবর নিয়ে মেহুকে খুঁজে বের করেন। তারপরেই তার পুত্র বধূ করে নিয়ে আসেন। তবে মেহুর এই বিষয়ে সন্দেহ আছে, মেহু আদৌ কি আদ্রর স্ত্রী নাকি। এইসব ভেবে আর কি বা হবে, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার কপালে তো ভালো কিছু হতেই পারে না, এটা তো আমি ভালো করেই জানি। মেহু কথাগুলো বলে মেহু তার ছেলের হাসি দিল। মা জননী, কি হয়েছে গো? তুমি এমন চুপ হয়ে বইসা আছো কে রে? রুবির মা, কিছু না খালা, এমনি ভালো লাগছে না। মেহু, ও বুঝেছি, পোলারা তখন অন্য কইছে দেখা মন খারাপ করছো। থাক, মন খারাপ কইরো না। আদ্র বাবা একটু অমনি। রুবির মা, আরে না খালা, বাবার কথা মনে পড়তেছে, তাই ভালো লাগছে না। মেহু, তুমি কালকে তোমার বাপের বাড়ি যাইবা, আমি যাইয়ে দিয়ে আসবো তোমারে। ওই পোলার যাওয়ান লাগবে না। রুবির মা। মেহু মুচকি হাসি দিল। কষ্টে তার বুকটা কুকড়ে উঠছে। একটা মেয়ের বিয়ের পরে কত স্বপ্ন থাকে, কিন্তু তার ভাগ্য এমন কেন? এইসব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় হাত দিল। কি হয়েছে মাগো? তুমি অমনে মাথায় হাত দিলা কিরে? রুবির মা, কিছু না খালা, মাঝে মাঝে আমার মাথায় একটু ব্যথা হয়। খালা কিছু মনে না করলে একটু চা বানিয়ে দিবেন। মেহু, কি আবার মনে করতাম?
তুমি বসো, আমি চা বানায় আনতেছি। রুবির মা। মাকে দিন। মেহু। আর আদ্র বাবারে? রুবির মা। সেটা আপনি জানেন, কারণ এতদিন মা আর আপনিই তো তার দেখভাল করেছেন। আমি তো 2 দিনের অতিথি। মেহু। ও মা, তুমি অতিথি হবা কেড়ে? তুমি তো এই বাড়ির একমাত্র বৌমা। রুবির মা। কথাগুলো বলে রুবির মা রান্নাঘরে চলে গেল। মেহু চোখের কোণে জমে থাকা পানি মুছে ফেলল। একটু পরে দেখলো আদ্র শার্ট প্যান্ট পরে রেডি হয়ে বের হচ্ছে। মেহু হা হয়ে তাকিয়ে আছে। একটা মানুষ এত সুদর্শন কিভাবে হয়? কালো শার্ট আর নেভি ব্লু জিন্সে আদ্রকে অসাধারণ লাগছে। তার সাথে আবার কালো ঘড়িও পরেছে আর চুলগুলো জেল দিয়ে স্টাইল করা। মেহু একভাবে আদ্র দিকে তাকিয়ে আছে। এভাবে স্টুপিডের মতো তাকিয়ে আছো কেন? আদ্র। আদ্রর কথায় মেহুর ধ্যান আসে। ওফ, আপনাকে কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ। মেহু, এগুলো কোন টাইপের অসভ্যতা? একদম এইসব ফালতু কথা আমার সামনে বলবে না। আদ্র। আদ্র চলে যাচ্ছিল, মেহু আদ্রের হাত টেনে ধরল। আদ্র পিছনে তাকালো। কোথায় যাচ্ছেন সেটা তো বলে যান। মেহু। আদ্র মেহুর হাতটা ছাড়িয়ে বলল, সেটা তোমার জানা লাগবে না। ইডিয়ট কোথাকার। আদ্র। আদ্র চলে যাচ্ছে, মেহু পিছন থেকে বলল, একদম আমাকে এইসব বলবেন না। নিজে কি? নিজে তো একটা গোমরামুখ। মেহু। মেহুর কথায় আদ্রর কোন ভ্রুক্ষেপ নেই। সে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মেহুর মুখটা কালো হয়ে গেল। কোথায় বিয়ে পড়ে বউকে নিয়ে ঘুরবে তা না একা একা হনহন করে চলে গেল। ভুল ভালো লাগে না। মেহু। মা জননী তোমার চালাও। রুবির মা। মেহু চায়ের কাপটা নিল। অনেক রাত হয়ে গেছে। আদ্রর আসার নাম বন্ধ নেই। তবে মেহু আর না খেয়ে বসে নেই। তার শাশুড়ির দিকে জোর করে খাইয়েছে। কখন চোখ লেগে গেছে মেহুর তা অজানা। দরজা লাগানোর আওয়াজে মেহুর ঘুম ভাঙল। দেখলো আদ্র এসেছে। আদ্র এসে সোজা ওয়াশরুমে চলে গেল। মেহু ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:30 বাজে। এত রাত পর্যন্ত আদ্র কোথায় ছিল? আদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মেহু কি জানি চিন্তা করছে। এত রাতে কি নিয়ে চিন্তা করছো তুমি? আদ্র। আপনি এত রাত অবধি কোথায় ছিলেন? মেহু। সেটা কি তোমাকে বলা লাগবে? আদ্র। ভুলে যাবে না, আমি আপনার স্ত্রী। মেহু। তুমি এটা ভুলে যেও না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আদ্র। আদ্র রুম থেকে বের হয়ে চলে গেল। মেহু আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ফজরের আজানে মেহুর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ল সে। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখলো আদ্র টুপি মাথায় দিয়ে সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। মেহুর মুখে হাসি ফুটে উঠল। তার মানে আদ্র নামাজ পড়ে। যাক, যতই খারাপ ব্যবহার করুক একটা ভালো গুণ তো আছে। তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? আদ্র। আমি যাই করি সেটা আপনার দেখার বিষয় না। মেহু। কথাটা বলে মেহু আদ্রকে সামনে থেকে সরিয়ে বাগানের দিকে চলে গেল। ওয়াও, আমার মতো বিয়ে করে শিখে গেছে। জাস্ট বিরক্তিকর। আদ্র। মেহু বাগানের মাঝে একটা চেয়ারে বসে আছে। কি সুন্দর সকাল। পাখির ডাক, গায়ে হালকা শিশির বিন্দু পড়ছে, সঙ্গে সূর্যের চিকচিক আলো। ক্ষণিকের মধ্যে মেহুর মনটা ভালো হয়ে গেল। সে মুচকি হাসি দিয়ে বাড়ির ভিতরে চলে আসল। তার নতুন একটা দিন শুরু হবে। রুবির মা আর মেহু মিলে সব ব্রেকফাস্ট বানিয়ে ফেল। বৌমা আদ্র কোথায়? আদ্রের মা। মেহু এখন কি বলবে? সে তো জানি না আদ্র কোথায় আছে। মানে মা। মেহু। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি কিভাবে জানবে? তুমি তো রান্নাঘরে ছিলে। আদ্রের মা। মেহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেহু রুমে গিয়ে দেখে আদ্র বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। আর তার হাতে একটা ছবি। মেহু যেই ছবিটা হাত থেকে নিবে তখন আদ্রের ঘুম ভেঙে যায়। আদ্র ঘুম ভাঙতে দেখে মেহুর এক হাত ছবিটায়। আদ্র মেহুর হাতটা ছাড়িয়ে ছবিটা পকেটে ঢুকিয়ে ফেলে। প্রবলেম কি তোমার? তুমি আমার ব্যক্তিগত জিনিসে হাত দেও কেন?
আদ্র ধমক দিয়ে বলল, তো হাত দিলে কি হয়েছে? আর আমি তো ছবিটা দেখেও নাই। আর কি এমন আছে এই ছবিতে যে আপনি এভাবে রিড করছেন? মেহু, জাস্ট শার্ট আপ। নেক্সট টাইম জানি না দেখি আমার পার্সোনাল জিনিসে হাত দেও। আর শুনে রাখো, আমার লাইফে তুমি জাস্ট কেউ না। আদ্র। আদ্র কথাগুলো বলে ওয়াশরুমে চলে যায়। আমি যদি লাইফে কেউই না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? আজব লোক। আমার মাথাটা গরম করে দিল। তবে ওই ছবিটাই কি ছিল? মেহু। আদ্র ওয়াশরুম থেকে এসে দেখে মেহু রুমে নাই। মেয়েটা আসলে বেশি চালাক। জ্বালিয়ে শেষ দিচ্ছে একদম। ডিসকাস্টিং। আদ্র মোবাইলটা নিয়ে রাতকে কল করলো। আদ্র, রাত খুঁজে পেয়েছ? আদ্র, না স্যার। রাজ, 2 ঘন্টার মধ্যে খুঁজে না পেলে আমাকে ইনফর্ম করবে। আদ্র, ওকে স্যার। রাজ। আদ্র কলটা কেটে দিল। পিছনে ফিরতে দেখে মেহু দাঁড়িয়ে আছে। আদ্র বিড়বিড় করে বলল, এই মেয়ে কিছু শুনে ফেললো নাকি? কার সাথে কথা বলছিলেন? মেহু, তুমি কি এতক্ষণ দাঁড়িয়ে সব কথা শুনছিলে? আদ্র, এইসব স্বভাব আমার নেই। নাস্তা করতে আসুন, মা আপনার জন্য বসে আছে। মেহু। মেহু রুম থেকে বেরিয়ে চলে গেল। আদ্র কিছুক্ষণ পরে নিচে নামলো। ব্রেকফাস্ট শেষ করে মেহুকে বলল, রেডি হয়ে থেকো, আমার একটু কাজ আছে। কাজটা শেষ করে এসে তোমায় নিয়ে যাব। আদ্র, কোথায় নিয়ে যাবেন? মেহু, কোথায় আবার? তোমার বাড়িতে। আদ্র। মেহুকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্র বাড়ি থেকে বের হয়ে গেল। মেহু আনন্দে এসে দিল। আজ আবার ওই লোকটার সামনাসামনি হতে হবে, যাকে দেখলেই আমার পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। তবে আমি মেহুর সাথে কেন এমন করছি? ওর তো কোন দোষ নেই। দোষ তো ওর বাবা করেছে। মেয়েটাকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? না, আমি আর ভাবতে পারছি না। আদ্র। আদ্র গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল কোন এক অজানা গন্তব্যে। মেহু হাসি দিয়ে তার শাশুড়িকে বলল, মা জানেন আপনার ছেলে আমাকে নিয়ে যাবে আমাদের বাড়িতে। মেহু, যাক তাহলে আমার মেয়েটার মুখে হাসি ফুটেছে। আদ্রের মা, মা আপনিও চলুন আমাদের সাথে। মেহু, কি যে বলো মা, শরীরের যা অবস্থা। তোমরা দুজনে গিয়ে ঘুরে আসো। আর আমার সাথে তো রুবির মা আছেই। আদ্রের মা। মেহু গোসল করে এসে দেখে আদ্র বিছানার উপর হাত মুঠো করে বসে আছে। চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। মেহু একটা ঢোক গিলে আদ্রের সামনে গেল। মেহু আদ্রের চারিপাশ দিয়ে ঘুরছে আর চোখে আদ্রের দিকে দেখাচ্ছে। এমন চতুর্দিকে ঘোরার কি আছে? কিছু বলার হলে বলো। আর আমি না তোমাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে? তুমি এখনো রেডি হও নাই কেন? আদ্র, মায়ের জন্য রান্না করছিলাম, তাই লেট হয়ে গেছে। মেহু। আদ্র মেহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি নিচে আছি, রেডি হয়ে এসো। আদ্র রুম থেকে বের হয়ে চলে গেল। মেহু রেডি হয়ে নিচে গেল। মায়ের থেকে বিদায় নিয়ে দুজনে বের হলো। আদ্র গাড়ি চালাচ্ছে আর মেহু চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। মেহু, তোমার মা কিভাবে মারা গিয়েছিল? আদ্র। মেহু আদ্রের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তোমাকে তাকিয়ে থাকতে বলি নাই, কারণটা জানতে চেয়েছি। আদ্র। মায়ের কথা শুনতেই মেহুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আদ্র মেহুর হাতে একটা টিস্যু দিল। থাক, নিজেকে সামলে সবটা আমাকে বলো। এখন বলার দরকার নেই। আদ্র। মেহুরের বাসায় এসে আদ্র আর আজম সাহেব সোফায় বসে আছে। মেহু রান্নাঘরে গিয়েছে কফি বানাতে। আদ্র, বাবা। আজম সাহেব, জি বলুন, কি বলতে চান? আদ্র। বাবা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তারপরেও আমার মেয়েটাকে কষ্ট দিও না। মা মরা মেয়ে আমার। আজম সাহেব, পছন্দ না করার যথেষ্ট কারণ আছে, সেটা আপনি ভালো করেই জানেন। আর হ্যাঁ, এই কয়েকদিন আমি মেহুর সাথে বাজে ব্যবহার করেছি, তবে সেটা ঠিক না। দোষটা আপনার, ওর তো কোন দোষ নেই। আদ্র। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। আজম সাহেব,
আপনার থেকে কোন কিছু আমি শুনতে চাই না, আদ্র। এর মধ্যেই মেহু কফি নিয়ে আসল। দুজনেই চুপ হয়ে গেল। তোমরা কি নিয়ে কথা বলছিলে? মেহু: কিছু না মেহু। জামাই শ্বশুর কত কিছু নিয়েই কথা বলতে পারে সেটা তোমার জানার দরকার নেই, আদ্র। আচ্ছা, আপনি রুমে চলুন, একটু রেস্ট নিবেন। মেহু। মেহু চলে গেল। আদ্র উঠে দাঁড়ালো। আজম সাহেবও তার সাথে উঠে দাঁড়ালো। শুনুন নি। আজম সাহেব মানে আমার শ্বশুর মশাই। আপনি যেটা করেছেন সেটার কোন ক্ষমা নেই। আর আপনি এত সহজে আদ্র আহমেদের থেকে ছাড়া পাবেন না, আদ্র। আদ্র মুচকি হাসি দিয়ে মেহুর রুমের দিকে চলে গেল। আজম সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছে। তার সাথে ভয় পাচ্ছে। মেহু: আদ্র। মেহু রুম থেকে বের হতে যাবে এমন সময় আদ্র পিছন থেকে ডাক দিল। মেহু পিছনে তাকিয়ে বলল, কিছু বলবেন? মেহু: আসলে, আদ্র। বলুন যা বলবেন। মেহু: সরি। তোমার সাথে মাঝে মাঝে অনেক বাজে ব্যবহার করে থাকি, কিছু মনে করো না। আর হ্যাঁ, সরি বললাম বলে আবার ভেবো না তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। এটা কখনো সম্ভব না, আদ্র। মেহুর মনে যেই একটু শান্তি আসে আবার সেকেন্ডেই শেষ হয়ে যায়। মেহু কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। দুপুরে খাবার খেয়ে আদ্র রুমে বসে আছে। আমার সাথে একটা জায়গায় যাবেন? মেহু: কোথায়, আদ্র? আমাদের অনাথ আশ্রমে। আমি ছানাপোনাগুলোকে খুব মিস করছি। ওদের না দেখে আর থাকতে পারছি না। মেহু। আদ্র মেহুর সাথে যেতে সম্মতি জানালো। কারণ আদ্র বাচ্চাদের অনেক পছন্দ করে। মেহেনি আর আদ্র অনাথ আশ্রমে গেল। মেহু তো বাচ্চাদের নিয়ে ব্যস্ত। তবে হঠাৎ খেয়াল করলো আদ্র বাচ্চাদের নিয়ে অনেক মজা করছে। কি সুন্দর বাচ্চাদের সাথে খেলছে, আনন্দ করছে, কি সুন্দর হেসে হেসে কথা বলছে। মেহুর মুখে হাসি ফুটে উঠল। ইস, আদ্র যদি তার সাথে এভাবে হেসে কথা বলতো। মেহু আপু, আদ্র ভাইয়া না অনেক ভালো। আমাদের সাথে অনেক খেলা করেছে। বাচ্চারা। মেহু আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র চোখ সরিয়ে নিল। পুচ্ছেরা, আজকে আমরা আসি। পরে আবার আসবো, আদ্র। আদ্র আর মেহু অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসল। মেহু, তুমি বাসায় যাও। আমার একটু কাজ আছে। আর হ্যাঁ, আমি রাতে আর আসবো না, আদ্র। মেহুকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্র চলে গেল। কি লোক উনি! বউকে বাপের বাড়ি রেখে কখনো এভাবে চলে যায়? মেহু। মেহু বাসায় চলে আসল। তার মনটা ভালো না। রাতে আজম সাহেবের সাথে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আদ্রের কথা ভাবতে ভাবতে মেহু ঘুমিয়ে পড়ল। হঠাৎ ফোনে রিংটোন বাজার আওয়াজে তার ঘুমটা ভেঙে গেল। ফোনের দিকে তাকিয়ে দেখে আদ্র কল করেছে। মেহু কলটা রিসিভ করলো। এখনই তোমাদের মেইন দরজা খুলো, আদ্র। বলি ফোনটা কেটে দিল। কি বললো উনি? পাগল হয়ে গেছে নাকি? আর দরজা খুলতে বলল? মানে উনি কি দরজার সামনে দাঁড়িয়ে আছে? হায় রে! এত বৃষ্টির মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে? মেহু। মেহু দরজা খুলতে দৌড় দিল। দরজা খুলে দেখে আদ্র দাঁড়িয়ে আছে কাপ ভিড়া হয়ে। চুলগুলো এলোমেলো, ভেজা চুলগুলো দিয়ে পানি পড়ছে। মেহু এক দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে। এই মেয়ে এভাবে তাকিয়ে আছো কেন, আদ্র? আদ্রের কথায় মেহু বাস্তবে ফিরল। আপনি এখানে? মেহু। আম্মু জোর করে পাঠিয়েছে। অসহ্য একদম। আর তোমার কি প্রবলেম, ফোন ধরো না কেন, আদ্র? আমি তো ঘুমিয়ে গেছিলাম, মেহু। তা আমাকে কি এভাবে বাইরে দাঁড়া করিয়ে রাখবে, আদ্র? উপ সরি, মেহু। মেহু আদ্রের সামনে থেকে সরে দাঁড়ালো। আদ্র সোজা মেহুর রুমে চলে আসল। মেহু পিছন পিছন আসল। একটা তোয়ালে তো দিবে নাকি এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আদ্র? মেহু তোয়ালে আনতে দৌড় দিতেই ফ্লোরে পানি থাকার কারণে স্লিপ কেটে পড়ে যেতে যাবে তার আগে আদ্র এক হাত ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসল। মেহু আদ্রের দিকে একভাবে তাকিয়ে আছে। আদ্রের চুলের পানি মেহুর মুখের উপর পড়ছে। আদ্র কেন জানি মেহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মনে হতেই আদ্র মেহুকে ছেড়ে দিল।
মেহু তাকিয়ে দেখে তার সেলোয়ার কামিজ ভিজে গেছে। নিজে তো ভিজে এসেছেন, আবার আমাকে ভিজিয়ে দিলেন। মেহু: তো কি করতাম? তুমি তো পড়ে যেতেছিলে। আদ্র: মেহু কিছু না বলে আদ্রকে একটা তলে দিল। আদ্র ফ্রেশ হয়ে রুমে আসতেই মেহু ফ্রেশ হতে গেল। মেহু রুমে এসে দেখে আদ্র বিছানায় শুয়ে আছে। আপনি খেয়েছেন? মেহু: হুম, খেয়ে এসেছি। তুমি কি খেয়েছো? আদ্র: হুম। মেহু: আচ্ছা মেহু, আমি মাঝখানে একটা বালিশ দিয়ে দিচ্ছি। তুমি এক পাশে আর আমি এক পাশে। তোমার কোন প্রবলেম নেই তো? আদ্র: না। মেহু: মেহু এক পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে দেখলো আদ্র তাকে জড়িয়ে ধরে আছে। মেহু মুচকি হাসি দিল। ঘুমিয়ে থাকলে কত কিউট লাগে, আর জেগে থাকলে। থাক আর না বলি। মেহু: মেহু একটু নড়ে উঠতেই আদ্রের ঘুম ভেঙে যায়। আদ্রের ঘুম ভাঙতে এসে দেখলো মেহুকে জড়িয়ে ধরে আছে। আদ্র মেহুকে ছেড়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। মেহু বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তার মাথায় একটা জিনিস কাজ করছে না, আদ্র কোন কিছু বলল না কেন। বিকাল বেলা। মেহু ছাদে দাঁড়িয়ে আছে। আদ্র এসে তার পাশে দাঁড়ালো। মেহু ওভাবে জড়িয়ে ধরার জন্য সরি। আসলে আমার ঘুম তেমন ভালো না, হয়তো কোলবালিশ সরিয়ে ফেলেছি ঘুমের মাঝে। আদ্র: সমস্যা নেই। আর শুনে না যাতে আবার হঠাৎ করে এসে হাজির হবে না। আর বড় কথা, আজকে আর বাইরে যাওয়া লাগবে না আপনার। সকালে তো গিয়েছেন, আর এমনি তো কালকে চলে যাব। মেহু: ওকে। আদ্র: পরের দিন সকালে আদ্র আর মেহু আদ্রদের বাড়িতে চলে আসল। তবে মেহুর অনেক ভালো লাগছে, আদ্রের মাঝে অনেকটা চেঞ্জ এসেছে, সে এখন আর মেহুর সাথে বেশি খারাপ বিহেভ করে না। তোর বাবার শরীর ঠিক আছে তো? আদ্রের মা: হুম মা। মেহু: আদ্র গিয়ে কোন ঝামেলা করেনি তো? আদ্রের মা: আরে না মা, উনি অনেক ভদ্রভাবে ছিলেন। মেহু: আম্মু, আজকে রাতে আমার একটু জরুরি কাজ আছে, বাড়ি ফিরতে পারবো না। আর হ্যাঁ মেহু, তুমি বেশি রাত করবে না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। তোমার তো আবার ঠান্ডা লেগেছে। আদ্র: আদ্র বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আদ্রের কথায় মেহু মুচকি হাসি দিল। যাক, তাহলে আদ্রের একটু হলেও তার প্রতি কেয়ার আছে। তোর ঠান্ডা লেগেছে মা? আদ্রের মা: হুম, অল্প মা। মেহু: একদম বেশি পানি ঘাটাঘাটি করবি না, আর বেশি কাজ করারও দরকার নাই। আদ্রের মা: মেহু তার শাশুড়িকে জড়িয়ে ধরল। আম্মুকে হারিয়েছি, তবে আম্মুর মতো আরেকজন মা পেয়েছি। আপনি আমার শাশুড়ি না, আপনি আমার মা। মেহু: হইছে মা জননী, এই লও চা খাও। আদা দিয়ে চা বানায় আনছি। আদ্র বাবা জানের আগে তোমরা দিতে কই এনেছে। রুবির মা: বাব্বা, এই লোকের মাঝে এত চেঞ্জ আসল কোথা থেকে? অদ্ভুত ব্যাপার। মেহু মনে মনে বলল, যাক, আমি নিশ্চিত আমার ছেলেটা তাহলে বউয়ের প্রতি কেয়ার করা শিখে গেছে। আদ্রের মা: মেহুর মনটা আজ অনেক ভালো, তার খুব ভালো লাগছে। আজ প্রথম আদ্র তার প্রতি কেয়ার দেখালো। সকালে ঘুম ভাঙতে দেখলো আদ্র সোফায় বসে মোবাইল টিপছে। আপনি কখন আসলেন? মেহু: অনেকক্ষণ হয়েছে। আদ্র: মেহু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। এটা কি হলো? 9টা বাজলো কিভাবে? না, এটা হতে পারে না। আমি কখনো এত লেটে ঘুম থেকে উঠি না। মেহু মেহু কপালে হাত দিয়ে কথাগুলো বলল। আদ্র সবটা দেখলো। এই তুমি কি ইন্ডিয়ান সিরিয়াল দেখে এইসব অভিনয় শিখেছ? আদ্র: আপনাকে কে বলল? তার মানে আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেখেন? মেহু: আজ্ঞে না। তোমার শাশুড়ি মা আর রুবির মা সারাদিন এইসব দেখে তার সুবাদেই আমারও মাঝে মধ্যে চোখে পড়ে। আদ্র: মেহু আদ্রের কথায় জোরে হেসে দিল। আদ্র মেহুর হাসির দিকে তাকিয়ে আছে। কেন জানি এই হাসি দেখে তার অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি নাস্তা করেছেন? মেহু: হুম। তুমি গিয়ে নাস্তা করে নেও। আদ্র আদ্র রুম থেকে বেরিয়ে চলে গেল। মেহু বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। মা, আজকে অনেক লেট হয়ে গেল। মেহু: তো কি হয়েছে মা? আমরা তো আছি। আদ্রের মা:
বিকালবেলা মেহু বেকুনিতে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছে। হঠাৎ দেখলো আদ্র একটা গাড়ি থেকে নামলো, সঙ্গে আরো কয়েকজন লোক। আদ্র লোকগুলোকে বিদায় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। তবে মেহুর মাথায় আসছে না এই লোকগুলো কারা। এভাবে বেলকুনির কার্নিশের সাথে ঝুলে থাকলে নিচে পড়ে যাবে। আদ্র আদ্রের কথায় মেহু পিছনে তাকালো। মোটেও না, আমি এতটা বোকা না যে বেলকুনির কার্নিশ থেকে পড়ে যাব। বাই দাও, ওই লোকগুলো কারা ছিল? মেহু। কোন লোকগুলো? আদ্র। দেখলাম আপনার সাথে গাড়ি দিয়ে নামলো, আবার আপনাকে বিদায় দিয়ে চলে গেল। মেহু, তোমার এত কিছু জানা লাগবে না। আদ্র আদ্র ওয়াশরুমে চলে গেল। উনি এমন কেন করলেন? তার মানে কি এখানে কোন গরমিল আছে? মেহু। আদ্র ওয়াশরুম থেকে এসে দেখে মেহু থুতনিতে হাত দিয়ে বসে বসে কি নিয়ে যেন গভীর চিন্তা করছে। কি নিয়ে এত চিন্তা করছো তুমি? আদ্র। আপনাকে নিয়ে। মেহু। কথাটা বলে মেহু জিহ্বায় কামড় দিল। কি বললে? আদ্র। আসলে আপনার কথা নিয়ে ভাবছিলাম। আচ্ছা বাদ দিন। মেহু। মেহু নিচে চলে গেল। একটু পরে আদ্র নিচে নামলো। মেহু ডাইনিং টেবিলে বসে তার শাশুড়ির সাথে গল্প করছে, আর আদ্র বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। রুবির মা গিয়ে দরজা খুলতেই দেখলো অহনা দাঁড়িয়ে আছে। অহনা ভিতরে ঢুকে সোজা আদ্রকে গিয়ে জড়িয়ে ধরল। মেহু বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো। আদ্র তো অবাক হয়ে গেছে। আদ্র অহনাকে তার থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিল। কি সমস্যা তোর অহনা? এইসব কি? তুই জানিস না আমি এইসব পছন্দ করি না। আদ্র ধমক দিয়ে বলল। কতদিন পরে তোকে দেখলাম আদ্র, তারপরে তুই আমার সাথে এমন করবি? অহনা, চুপ কর। এরপরে যদি এমন করিস তাহলে থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দিব। আদ্র আদ্র রুমে চলে গেল। কেমন আছো কাকিমা? অহনা। ভালো আছি। তুই কেমন আছিস? আদ্রের মা। এই তো ভালো। আচ্ছা, এই মেয়েটাকে? অহনা। আদ্রের বউ। আদ্রের মা। ও মাই গড, তুমি আমাকে রিজেক্ট করে আদ্রের জন্য এমন একটা মিডিল ক্লাস মেয়েকে ঠিক করেছো? অহনা। আদ্র রেডি হয়ে নিচে নামতেই অহনার কথাগুলো শুনতে পেল। আদ্র গিয়ে সোজা অহনার গালে একটা থাপ্পড় দিল। অহনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ও আমার স্ত্রী। তোর কোন রাইট নাই ওর সাথে এমন বিহেভ করার আর মেহুকে এমন কটু কথা শোনানোর? জাস্ট গেট আউট। এই মুহূর্তে তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। আদ্র, আমাকে বিয়ে না করে এই মেয়েটাকে করেছিস। ওকে দেখে নি সেই অহনা কি করতে পারে। অহনা। কথাগুলো বলে অহনা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মেহু অবাক হয়ে সবটা দেখছে। সে যেন হতবাক। তার মাথায় কাজ করছে না। এতক্ষণ কি হয়ে গেল? তবে একটা জিনিস ভেবে তার ভালো লাগছে, আদ্র তার পাশে আছে। আদ্র মেহুর দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। মা, ওই মেয়েটা কে ছিল? মেহু। ও হলো আদ্রের বাবার বন্ধুর মেয়ে। অহনা আর আদ্র ছোটবেলায় একসাথে পড়াশোনা করত। অনার্স পড়া অবস্থায় অহনা আদ্রকে বিয়ে করতে চায়। তবে আদ্র তখন একটা মেয়েকে পছন্দ করত। তার জন্য আমি আর আদ্রকে জোর করি নাই, এর ওর বাবা না। অহনা আর ওর পরিবার আদ্রের বাবাকে অনেক শাসিয়ে দেয়, আর ওর বাবার বিজনেসের ক্ষতি করে দেয়। এইসব সহ্য করতে না পেরে আদ্রের বাবা মারা যান। আদ্রের মা কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করেন। আদ্রের বাবা মারা যাওয়ার পরে অহনা তার পরিবারের সাথে বিদেশে চলে যায়। তারপর থেকে আর ওদের সাথে যোগাযোগ ছিল না। তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পরে হঠাৎ এসে হাজির হয়। তবে তখনও আমি আদ্রর সাথে অহনার বিয়ে দিতে রাজি ছিলাম না। কারণ অহনাকে আমার কখনোই পছন্দ না, আর অহনা আদ্রের যোগ্য না। আদ্রের মা। ওই মেয়েটা কোথায় থেকে আদ্র পছন্দ করত? মেহু। জানি না। হঠাৎ একদিন আদ্র বাসায় এসে অনেক কান্নাকাটি করে। তারপরে থেকেই আমার হাসি খুশি ছেলেটা এমন বদরাগী হয়ে যায়। ওই মেয়েটা কোথায় তা আমি আজও জানি না। আদ্রের মা। আমার জানতে হবে ওই মেয়েটা কোথায়। আদ্র যাকে পছন্দ করতো সে কে ছিল? তার মানে কি ওই ছবিটা ওই মেয়েটা ছিল যাকে আদ্র পছন্দ করতো? মেহু।
মেহু কথাগুলো ভাবছে তখন আদ্রের মা বলে উঠল, জানিস মা, ওর বাবা যখন মারা যায় তখন আদ্র ওনার সেকেন্ড ইয়ারে পড়তো। ওই সময় ছেলেটা ব্যবসার হাল ধরে সঙ্গে পড়াশোনা চালিয়ে যায়। ওর জন্যই আজ আমাদের কোম্পানির এত নাম। আদ্রের মা, মা অফিসে তো আর রাতে কাজ থাকে না। তাহলে আদ্র রাতে কি করে? মেহু, জানি না, ও আমাকে কখনোই বলে না। অনেকবার জিজ্ঞাসা করেছি, তবে আমার বিশ্বাস আমার ছেলে অন্যায় কিছু করবে না। আদ্রের মা, কথাগুলো বলে আদ্রের মা চলে গেল। মেহুর মাথায় হঠাৎ ব্যথা অনুভব হলো। সে রুমে এসে শুয়ে পড়ল। রাত 10টায় আদ্রের ডাকে ঘুম ভাঙল। অনেক রাত হয়েছে মেহু, খেতে চলো। আর তোমার কি শরীর খারাপ? আদ্র, না, আসলে হঠাৎ মাথা ব্যথা করছিল। মেহু, ও খেতে চলো। আদ্র, আচ্ছা, ওই মেয়েটাকে আমায় দেখাবেন? মেহু, কোন মেয়ে? আদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো। যাকে আপনি পছন্দ করতেন। মেহু, কে বললো তোমায়? আদ্র, মা। মেহু, শুধু পছন্দ না, অনেক ভালোবাসতাম। মেহু, একটু টাইম দেও, আমি তোমাকে সবটা বলবো। আদ্র। মেহু আর কথা বাড়ালো না। আদ্রের সাথে নিচে চলে গেল। সকালে ঘুম ভাঙতেই আদ্র দেখলো মেহু নামাজ পড়ছে। আদ্র উজু করে মেহুর পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ হতে দেখলো মেহু তার দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে মেহু? আদ্র, কপালে যদি জান্নাত থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা দুজন একসাথে যেতে পারবো। মেহু। মেহুর কথায় আদ্র মুচকি হাসি দিল। মেহুর অনেক ভালো লাগছে কারণ আদ্র আজ তার কথায় এসেছে। আদ্র বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেহু আর না শুয়ে বেকুনিতে চলে আসল। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আকাশ কেমন যেন থমকে আছে। হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে। এমন পরিবেশ মেহুর সাধারণত ভালো লাগে না, তবে আজ কেন জানি তার খুব ভালো লাগছে। তার মনে এক অজানা ভালো লাগা কাজ করছে। মেহু গিয়ে আদ্রর মাথার সামনে বসলো। আদ্র গভীর ঘুমে আচ্ছন্ন। মেহু আস্তে আস্তে আদ্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি জানি না আপনার অতীতে কি ছিল, তবে আমি আপনাকে সারা জীবন আমার পাশে চাই। কেন জানি আমার মনে হচ্ছে আমি আপনাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি। মেহু। আদ্র রেডি হচ্ছে। মেহু এসে আদ্রের গলা জড়িয়ে ধরল। কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? আদ্র, আমি আসলেই আপনার প্রেমে পাগল হয়ে গেছি। মেহু। মেহু, মজা করা বাদ দেও, আমার গলাটা ছাড়ো। আদ্র। মেহু কিছু না বলে আদ্রের ঠোঁটের দিকে তার ঠোঁট এগুচ্ছে, এমন সময় আদ্র হঠাৎ চিৎকার দিয়ে দিল। এটা কি ছিল? তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? ছি, এইসব কি টাইপের স্বপ্ন? আদ্র। আদ্রের চিৎকারে মেহু দৌড়ে রুমে আসল। কি হয়েছে আপনার? মেহু। মেহুর মুখটা দেখে আদ্রর স্বপ্নের কথা মনে পড়ল। কিছু না। তুমি এখানে কেন? আদ্র, আপনি কি পাগল? এভাবে চিৎকার করলেন তাই এসেছি। আর এখানে মানে এটা আমারও রুম। ওকে। মেহু, আচ্ছা হয়েছে, এখন যাও তুমি, আমি একটু পরে নিচে আসছি। আদ্র। আদ্র কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। মেহু নিচে চলে আসল। কি রে মা, আদ্রের কি হয়েছে? আদ্রের মা, জানি না মা, কিছু বললো না তো। মেহু, থাক বাদ দে, হয়তো কোন স্বপ্ন দেখেছে তাই অমন পড়েছে। আদ্রের মা, ঘুম হতে পারে। মেহু। আদ্র নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। রাজ, কোন ইনফরমেশন পেয়েছো? আদ্র, না স্যার, কিছুই বলছে না। রাজ। আদ্র চেয়ারে বসে পড়ল। তার মুখোমুখি একটা লোক বসে আছে। তাকে ইচ্ছে মতো মেরে বসিয়ে রেখেছে। তুই কি জানিস বল? আদ্র, আমাকে মেরে ফেললেও আমি কিছু বলবো না। লোক। আদ্র পিস্তলটা বের করে লোকটির মাথায় ধরল। এখনো বলবি না? আদ্র, বলছি বলছি, আমাকে প্লিজ মেরো না। লোক। একটু আগে না বললি মেরে ফেললে কিছু বলবি না? আদ্র। আদ্র ভয়ঙ্করভাবে হেসে দিল। মেহু বসে বসে টিভি দেখছে। আদ্র বাড়িতে এসে সোজা রুমের দিকে চলে গেল। মেহু ও আদ্রের পিছনের রুমে আসল।
মেহুরুমি এসে দেখলো আদ্র পকেটে হাত দিয়ে বেকুনিতে দাঁড়িয়ে আছে। আপনার কি কিছু হয়েছে, মেহু? মেহুর কথায় আদ্র মাথা নাড়িয়ে না বলল। তাহলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন, মেহু? আদ্র মেহুর দিকে ফিরে দেখালো। কেন জানি মেহুর কথা বলা, হাসি, কান্না সবটাই তার অনেক পরিচিত মনে হয়। মাঝে মাঝে মনে হয় যেন মুখটাই শুধু পাল্টানো আর সবই যেন মিলে যায় একজনের সাথে। কি দেখছেন এভাবে, মেহু? আদ্র মুখ ঘুরিয়ে ফেলল। কিছু না। মেহু তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। আদ্র। মেহু গিয়ে আদ্রের পাশে দাঁড়ালো। আচ্ছা, আপনি না হয় আমাকে স্ত্রী হিসেবে মানেন না, তবে আমি কিন্তু আপনাকে আমার স্বামী হিসেবে মানি। আর আপনার সবকিছু জানার অধিকার আমার আছে। আপনার মুখ দেখেই মনে হচ্ছে আপনি কোন কিছু নিয়ে চিন্তায় আছেন আর তার সাথে আপনার মনটাও খারাপ, মেহু। আদ্র মেহুর দিকে তাকিয়ে আছে। আদ্র হঠাৎ মেহুর একটা হাত ধরল। মেহু, আমি যাকে বেশি আপন ভাবি সেই আমার থেকে দূরে চলে যায়। প্লিজ তুমি কখনো আমার থেকে দূরে চলে যাও না, আদ্র। আদ্র মেহুর হাতটা ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। আদ্রের যাওয়ার দিকে মেহু তাকিয়ে আছে। মেহু মুচকি হেসে দিল। তার মানে আদ্র আমাকে তার আপন ভাবে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, মেহু। মেহু রুম থেকে দৌড়ে নিচে গেল। টিভিতে গান ছেড়ে ওড়না কোমরে বেঁধে নাচা শুরু করলো। আদ্র বাগান থেকে বাড়িতে ঢুকতেই অবাক হয়ে যায়। মেহু পাগলের মতো নাচছে। মেহুর কাণ্ড দেখে আদ্র জোরে হেসে দেয়। আদ্রের হাসি শুনে মেহু নাচা বন্ধ করে টিভি অফ করে দেয়। মেহু, এগুলো কি টাইপের নাচ, আদ্র? আপনি তো বড্ড খারাপ মানুষ। আপনি লুকিয়ে আমার নাচ দেখতেছিলেন, মেহু? লুকিয়ে দেখবো কেন, তুমি কি ভুলে গেছো এটা যে ড্রয়িং রুম, আদ্র? ছি, আমি এতক্ষণ কি করতেছিলাম? যদি মা চলে আসছেন, মেহু। মা আসলে আর কি করতো, তোমার পাগলা ডান্স দেখে হাসতো, আদ্র। আদ্র কথাটা বলে হাসতে হাসতে রুমের দিকে চলে গেল। মেহু লজ্জায় ওড়না টেনে মুখ লুকালো। তুমি এমন ওড়না দিয়ে মুখ লুকিয়ে হাসছো কেন, বৌমা? আদ্রের মা। মেহু মুখ থেকে ওড়না সরিয়ে ফেলল। কিছু না মা, আমি তো এমনি এমনি হাসছিলাম, মেহু। আমি কিন্তু রান্নাঘর থেকে সবটা দেখেছি, আদ্রের মা। আর আমিও দেখছি, রুবির মা। তার মানে আমার ইয়েনা মানে ড্যান্সও দেখেছো, মেহু? হ্যাঁ। আদ্রের মা এবং রুবির মা দুজনে হেসে দিলেন। মেহু লজ্জায় রুমের দিকে দৌড় দিল। মেহু রুমে গিয়ে আদ্রের সাথে ধাক্কা খেল। আদ্র তাল সামলাতে না পেরে মেহুকে নিয়ে বিছানায় পড়ে গেল। মেহু চোখ বন্ধ করে আছে। তুমি কি পাগল হয়ে গেছো? বাড়ির মধ্যে এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? আর আমার উপর থেকে উঠো, আদ্র। আমি কিভাবে উঠবো? আপনি তো আমার কোমর ধরে আছেন, মেহু। আদ্র তাকিয়ে দেখলো তার এক হাত মেহুর কোমরে। আদ্র তাড়াতাড়ি হাত ছড়িয়ে নিল। তবে মেহু আদ্রের উপর থেকে না উঠে আদ্রের গালে হাত দিয়ে বলল, উফ, আপনি না একদম কিউটের ডিব্বা, মেহু। মেহু, তুমি এখন উঠবে নাকি উঠবে না? আদ্র চোখ রাঙিয়ে বলল। মেহু আদ্রের উপর থেকে উঠে পড়ল। একটু স্বাভাবিকভাবে কথা বলতে শিখুন। যখন পারছেন খালি রাগ দেখাচ্ছেন, মেহু। কথাগুলো বলে মেহু রুম থেকে চলে গেল। আচ্ছা মেহু, আমার কাছাকাছি থাকলে আমার এমন লাগে কেন? মনে হয় পুরনো কিছু ফিরে পেয়েছি, আদ্র। মেহু নিচে এসে সোফায় মুখ গোমড়া করে বসে আছে। কি রে মা, তুই মুখটা এমন করে আছিস কেন? আদ্রের মা। ধুর মা, তোমার ছেলেটা একদম আনরোম্যান্টিক, মেহু। কথাটা বলে মেহু মুখে হাত দিল। আদ্রের মা আস্তে করে মেহুর কান টেনে ধরে বলল, ওরে দুষ্টু মেয়ে, শাশুড়ির সামনে কেউ এইসব বলে, আদ্রের মা। কথাটা বলে আদ্রের মা জোরে হেসে দেয়। তুমি তো আমার শাশুড়ি না, তুমি তো আমার মা, মেহু। মেহু আদ্রের মাকে জড়িয়ে ধরল। আদ্রের মাও মেহুকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিলেন। আর তুই তো আমার বৌমা না, আমার আরেকটা মেয়ে, আদ্রের মা। সব আদর যদি বৌমাকে দিয়ে দেও, তাহলে ছেলেকে কি দিবে, আদ্র? মেহু আদ্রের মাকে ছেড়ে দিল। দেখলে মা আমাকে কেমন হিংসা করে, মেহু।
আদ্র এসে তার মাকে জড়িয়ে ধরল। আদ্রের মা মেহুকে টেনে ওনার কাছে নিল। আদ্রের মা দুজনকে একসাথে জড়িয়ে ধরল। আদ্র আর মেহু একে অপরের দিকে তাকিয়ে আছে। আদ্র মুচকি হেসে দিল। মেহু, তুমি এত রাতে বেকুনিতে দাঁড়িয়ে কি করো? আদ্র: ভূত খুঁজতেছিলাম। মেহু: ওয়াও, বাট ভূত খোঁজার কি দরকার? তুমি নিজেই তো একটা পেতনি। আদ্র: এই যে আপনি কিন্তু বেশি বলে শুরু করেছেন। আমি মোটেও পেতি না। মেহু: হয়েছে, এখন বক বক বাদ দিয়ে ঘুমাতে আসো। আদ্র: আদ্র বিছানায় এসে শুয়ে পড়ল। মেহু আদ্রের সাথে এসে শুয়ে পড়ল। মেহু অন্য পাশে ফিরে শোয়ার কারণে মেহুর চুলগুলো আদ্রের মুখের উপর পড়ছে। আদ্র ঘুমাতে পারছে না। আদ্র চোখ খুলে দেখল চুলগুলো উড়ছে, কারণ বাইরে বাতাস বয়ে যাচ্ছে অনেক জোরে, যার কারণে মেহুর চুলগুলো উড়ে আদ্রের মুখে পড়ছে। আদ্রের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছে। সে হাত দিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে চুলগুলো সরিয়ে দিল। মেহু সকালে ঘুম ভাঙতে দেখল তার চুল আদ্রের মুখের উপর পড়ে আছে। ইস, উনি কিভাবে ঘুমিয়েছে এই চুল মুখের উপর নিয়ে? হ্যাঁ, তো আমারই দোষ। চুলগুলো বেনি করে শোয়া উচিত ছিল। মেহু: রাজ, অনেক ইনফরমেশনই তো পেলাম, তবে আসল তথ্যটা এখনো পাচ্ছি না। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আদ্র: কথাগুলো বলে আদ্র দেয়ালে ঘুষি দিল, যার কারণে আর হাতটা অনেকটা কেটে গেল। আদ্র বাড়িতে আসতে মেহু তার কাছে দৌড়ে আসলো। এই, আপনার হাতে কি হয়েছে? এভাবে ব্যান্ডেজ করা কেন? মেহু: রিল্যাক্স মেহু, কিছু হয়নি, জাস্ট একটু হাতটা কেটে গেছে। আদ্র: কিভাবে কাটলে সেটা তো বলুন। মেহু: আসলে, মানে, হ্যাঁ, গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছিল, ওটা ঠিক করতে গিয়ে কেটে গেছে। আদ্র: তা এত মানে আসলে করা লাগলো কেন? মেহু: গোয়েন্দাগিরি করা বাদ দাও, আর এত কিছু তো জানার দরকার নেই। শুধু শুধু অল্প বয়সে মাথাটা নষ্ট হয়ে যাবে। আদ্র: কথাগুলো বলে আদ্র রুমের দিকে চলে গেল। আচ্ছা, এই লোকটা কি করে? ওনার তো কিছু বোঝা যায় না, তবে আমার মনে হচ্ছে ডালমায় কুচকালা হ্যায়। মেহু: আজ মাথাটা যা গরম হচ্ছে, কি করে ফেলি কে জানে। আদ্র: এই নিন আপনার কফি। মেহু: মেহু কফি এনে আদ্রের হাতে দিল। আদ্র কফিটা নিয়ে চুপচাপ বসে আছে। আচ্ছা, কি হয়েছে আপনার? এমন চুপচাপ হয়ে আছেন যে? মেহু: এখন যদি চুপচাপ না থাকি তাহলে তোমারই বিপদ, সো তোমার মুখটা বন্ধ রাখো। আদ্র: মেহু মুখ ভেঙচি কেটে নিচে চলে আসল। নিচে আসতে দেখলো আদ্রের মা একটা মহিলার সাথে বসে কথা বলছে। আরে মেহুমা, তাড়াতাড়ি এদিকে আয়, ইনি হলো আমার বান্ধবী। আদ্রের মা: আসসালামু আলাইকুম আন্টি। মেহু: ওয়ালাইকুম আসসালামু মা। বাহ, তোর বৌমা তো ভারী মিষ্টি দেখতে। আন্টি: মেহু কফি বানিয়ে আনলো। উনি কিছুক্ষণ গল্প করে চলে গেলেন, তবে আদ্র আর নিচে নামলো না একবারের জন্য। আচ্ছা, আদ্র বাবার কি হয়েছে? হেদি রুমে যাইয়ে ঢুকছে আর বাইর হয় না। রুবির মা: আচ্ছা, আমি একটু গিয়ে দেখে আসি। মেহু: যা মা। আদ্রের মা মেহু রুমে গিয়ে দেখলো আদ্র একটা গেঞ্জি আর ট্রাউজার পরে বসে আছে। তবে তাকে কেমন জানি লাগছে। চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, এক ভয়ঙ্কর রূপ। কি হয়েছে আপনার? মেহু: আদ্র চুপ, কোন সারা শব্দ নেই। মেহুর কেমন জানি ভয় লাগছে। এর আগেও দেখেছে আদ্রকে রাগ হয়ে বসে থাকতে, তবে আজ কেমন জানি আদ্রকে অনেক ভয়ঙ্কর লাগছে। মেহু একটা ঢোল গিলে আদ্রের আর একটু সামনে এগিয়ে গেল। মেহু আদ্রের পাশে বসে কাঁপা কাঁপা হাতে আদ্রের কাঁধে হাত দিল। কি হয়েছে? মেহু: আদ্র মেহুর দিকে তাকালো। মেহুর হাতটা কাঁধ থেকে নামিয়ে চেপে ধরল। মেহু: আমি আর পারছি না, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে এই যন্ত্রণা থেকে বের করো। আদ্র: কিসের কষ্ট? কি হয়েছে আপনার? প্লিজ আমাকে বলুন। মেহু: আদ্র মেহুর হাতটা ছেড়ে উঠে দাঁড়ালো। মেহু, খেতে চলো। আদ্র:
আদ্র চলে যাচ্ছিল, মেহু পিছন থেকে আদ্রের হাত টেনে ধরল। আদ্র পিছনে ফিরে দেখালো। আমি সবটা জানতে চাই, প্লিজ আমাকে সবটা বলুন। মেহু, মেহু এখন খেতে চলো, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আর একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সবটা বলবো। এই কথাগুলো তোমাকে জানিয়ে আমিও হালকা হতে চাই। আদ্র আদ্র রুম থেকে বেরিয়ে চলে গেল। কি হচ্ছে এইসব? আদ্র হঠাৎ এমন আজব বিয়ে কেন করছে? মেহু মেহু নিচে গিয়ে দেখে আদ্র সোফায় তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মেহু মুচকি হাসি দিল। যতই বড় বড় সব বুদ্ধার ভাব দেখাক না কেন, এখনো ছোটই আছে। মেহু, কি আদ্র সাহেব মায়ের কোলে শুয়ে আদর খাচ্ছেন নাকি? মেহু, আদ্র চুপ, কোন কথা বলছে না। আদ্র বাবার মন খারাপ থাকলেও এমন মায়ের কোলে শুয়ে থাকে। রুবির মা। আদ্র হঠাৎ উঠে বসলো। আচ্ছা চলো সকাল খেয়ে নি, অনেক রাত হয়ে গেছে। আদ্র মেহু আদ্র, কিছু বলবেন? মেহু, আদ্র, কি বলবেন? মেহু, তুমি যে জানতে চাও। আদ্র, এই রাতের বেলা? মেহু, হ্যাঁ। আদ্র, ওকে বলুন। মেহু, আমি না একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। আমি তখন অনার্সে পড়ি আসি ইন্টারে। তার সাথে আমার দেখা হয়েছিল এক মেলাতে। বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। প্রথম দেখায় ভালো লেগেছিল, তারপরে হারিয়ে ফেলি। একদিন অটোতে করে বাসায় আসতেছিলাম, তখন তার সাথে দ্বিতীয়বার দেখা হয়। আমার পাশে এসে বসেছিল। তখন প্রথম কথা হয়েছিল। আস্তে আস্তে দুজনের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়। একে অপরকে অনেক ভালোবাসতাম। 2 বছর খুব ভালোভাবেই আমাদের সম্পর্ক চলে। তবে 2 বছর পরে হঠাৎ ওর সাথে আমার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি ওর মামা ওকে অন্য কোথায় জানি পাঠিয়ে দিছে। জানো, সেই দিন আমি পাগলের মতো কেঁদেছিলাম। তারপরে নিজেকে অনেক বুঝিয়ে এখন এই অবস্থায় আছি। তবে জানো, আজও আমি ওকে ভুলতে পারিনি। আদ্রের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আদ্র মেহুর দিকে তাকিয়ে দেখে তার চোখগুলো অত্যন্ত লাল হয়ে আছে। আর সে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। আর চোখ দিয়ে একভাবে পানি পড়ছে। আদ্র দৌড়ে মেহুর কাছে গেল। মেহু, কি হয়েছে তোমার? আদ্র। মেহু কিছু বলছে না। হঠাৎ সে আদ্রের বুকে ঢলে পড়ল। মেহু। আদ্র জোরে চিৎকার দিয়ে উঠল। আদ্র তাড়াতাড়ি মেহুকে কোলে করে নিচে নামলো। নিচে নামতে দেখে আদ্রের মা আর রুবির মা দাঁড়িয়ে আছে। কি হয়েছে মেহুমার? আদ্রের মা। মাও সেন্সলেস হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুমি একটু ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দেও। আদ্র। আদ্র মেহুকে নিয়ে ড্রাইভ করে হাসপাতালে গেল। মেহুকে হাসপাতালে ভর্তি করলো। কোথা থেকে যেন মেহুর বাবা এসে হাজির। আপনি এখানে কি করছেন? আদ্র। ও আমার মেয়ে। আমি আসবো না তো কে আসবে? মেহুর বাবা। মেহুকে কি মেরে ফেলার জন্য এসেছেন? আদ্র। আদ্র, তুমি অনেক কিছু জানো না। সবটা জানলে এমন কখনো করতে না তুমি। মেহুর বাবা। আদ্র কিছু বলতে যাবে এমন সময় ডাক্তার চলে আসল। উনার জ্ঞান ফিরেছে। আপনারা গিয়ে দেখা করতে পারেন। ডাক্তার। আদ্র আর আজম সাহেব কেবিনে গেলেন। কিন্তু মেহু আদ্রের দিকে তাকিয়ে কাঁদছে। টেডি বিয়ার। মেহু। আদ্রের বুকটা হঠাৎ করে কেঁপে উঠল। মেহু তাকে কি বলল? মানে এটা কি করে সম্ভব? এই নামে তো একমাত্র তাকে মেঘ ডাকতো। মেহু কিভাবে তা জানলো? তার মানে মেহুই কি মেঘ? তন্দ্রাহরণী। আদ্র। আমি তোমার তন্দ্রাহরণী। মেহু। কথাটা বলে মেহু আস্তে করে চোখ দুটো বন্ধ করে ফেল। মেহুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই তার ঘুম চলে এসেছে। আদ্র আজম সাহেবের দিকে তাকালো। আজম সাহেব ছলো ছলো চোখে মুচকি হাসি দিল। এগুলো কি আমি কিছু বুঝতে পারছি না। আদ্র, বাইরে চলো, তোমাকে আমি সবটা বলছি। আজম সাহেব। আদ্র আজম সাহেবের সাথে কেবিনের বাইরে চলে আসলো। মেহু কি বলল? আদ্র।
আদ্র, আমি তোমাকে সবটা বলছি, তুমি মন দিয়ে শোনো। আসলে মেহুই হচ্ছে মেঘ, মেহুর বাবা। কি? আদ্র? হুম, আসলে ওর নাম মেহেনি ইসলাম মেঘ। তুমি হয়তো ওর ভালো নাম জানতে না। মেহুর বাবা। জানবো কিভাবে, আমি তো ওকে কখনো নাম ধরে ডাকিনি। আর ও আমাকে বলেছিল শুধুমাত্র ওর নাম মেঘ। আর আমিও তো জানার চেষ্টা করিনি, কারণ আমি তো ওকে সবসময় তন্দ্রাহরণী বলেই ডাকতাম। কারণ ওকে দেখার পরে থেকেই আমার তন্দ্রাহরণ হয়ে গেছিল। আদ্র। আদ্র আজম সাহেবের দিকে তাকালো। উনি মুচকি হাসি দিল। আদ্র কিছুটা লজ্জা পেল। কিন্তু কিভাবে সম্ভব? ওর চেহারা তো এক না। আদ্র, আমার কথা শোনো, তাহলে বুঝবে। 2 বছর সম্পর্কের পরে তোমার সাথে মেহু যোগাযোগ বন্ধ করে দেয়, তার জন্য দায়ী ওর বাইক অ্যাক্সিডেন্ট। মেহুর বাবা। অ্যাক্সিডেন্ট? আদ্র। হুম। একদিন মেহু ওর ছোট মামার সাথে বাইকে করে বেড়াতে বের হয়। সেই দিনটাই ছিল চরমকাল দিন। ওর মামা একটা ট্রাকের সাথে বাইক লাগিয়ে দেয়। ওর মামা স্পট ডেট হয়ে যায়। আর মেহুর গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ওর মুখ সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয় আর ওর স্মৃতি হারিয়ে যায়। কথাটা বলে আজম সাহেব চোখ মুছলেন। দীর্ঘশ্বাস ফেলে আবার বলে শুরু করেন। তখন কিছু করার ছিল না। ওর মুখটা বদলে ফেলা হয়। মানে কসমেটিক সার্জারি করে ওর চেহারা পাল্টে ফেলা হয়। ও আমাদের সবাইকে ভুলে যায়। অনেক কষ্টে ছবি দেখিয়ে আমি আর ওর মা ওকে নিজেদের চেনাই। ডাক্তার বলেছিল আমরা জানি ওকে মেন্টাল ফোর্স না করি। আমাদের চিনতে শুরু করেছে ভালো কথা, আর কাউকে ফোর্সলি চেনানোর চেষ্টা না করি। আমি সেই কারণেই সেদিন তোমাকে বলেছিলাম মেঘ আমার বোনের মেয়ে। আর আমি ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। মেহুর বাবা। আজম সাহেব হাউমাউ করে কেঁদে দেন। আদ্রের চোখ দিয়ে পানি পড়ছে। আদ্র এসে মেহুর বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে অনেক কিছু বলেছি। ইনফেক্ট আমি ভেবেছিলাম হয়তো আপনি মেঘকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন, যেখান থেকে ও আর না ফিরতে পারে। আদ্র, তুমি আমাকে বাবা বললে? মেহুর বাবা। আপনি তো আমার বাবাই। কিন্তু একটা প্রশ্ন, মেহুর মায়ের কি হয়েছে? আদ্র। আসলে মেহুর এই অবস্থা ও একদম সহ্য করতে পারত না। একে তো চেহারা পাল্টে গেছে, তারপরে ভালোভাবে কাউকে চিনত না। এই কষ্ট আর সহ্য করতে না পেরে 2 বছর আগে আমাদের ছেড়ে চলে যান। মেহু পাগলের মতো কেঁদেছিল ওর মা মারা যাওয়ার কারণে। ওর কাছে ওর মায়ের মৃত্যু এখনো কালো অতীত। মেহুর বাবা। আজম সাহেব, আমাদের মেহু মায়ের পুরনো স্মৃতি ফিরে এসেছে। তবে বর্তমানে সবকিছু মনে আছে নাকি বলতে পারবো না, সেটা ঘুম ভাঙলে বোঝা যাবে। ডক্টর। বাবা, মেহুর বর্তমানে সবকিছু মনে থাকবে তো? ও যদি আমাদের বিয়েটা ভুলে যায়? আদ্র। না বাবা, এমন কিছু হবে না। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। মেহুর বাবা। বাবা, আপনি প্রেশারের রোগী। আপনি বরং বাড়িতে চলে যান। আমি তো আছি, মেহুকে দেখে রাখবো। আদ্র। তুমি থাকলে আমি নিশ্চিত। আচ্ছা, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। তোমার মাকে সবটা জানাতে হবে। উনিও হয়তো চিন্তায় আছেন। মেহুর বাবা। আচ্ছা বাবা, আপনি তো আমাকে সবটা আগেই জানাতে পারতেন। আদ্র। তোমাকে কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। মেহুর মা। আসলেই দোষটা আমার। আদ্র। হয়েছে এইসব, এখন বাদ দেও। আর আমি যাই। তোমার মাকে সবটা জানাতে হবে। আমি না হয় তারপরে আবার আসবো। মেহুর বাবা। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। আর মাকে আমি ফোন করে সবটা জানিয়ে দিচ্ছি। আদ্র। না বাবা, আমি গিয়ে সবটা তোমার মাকে বলবো। কারণ উনিও তো কিছুই জানেন না। মেহুর বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যান তাহলে। আদ্র। মেহুর বাবা চলে গেল। আদ্র মেহুর কেবিনের সামনে গেল। কেবিনের সামনে গিয়ে দেখলো মেহুকে নার্স খাইয়ে দিচ্ছে। নার্সের খাওয়ানো শেষ হতেই আদ্র কেবিনে গেল। টেডি বিয়ার, আমার কাছে আসো। মেহু। আদ্র গিয়ে মেহুকে জড়িয়ে ধরল। আদ্র মেহুকে ছেড়ে ওর পাশে বসলো। আদ্রর এখন জানতে হবে মেহুর বর্তমানে ঘটে যাওয়া সবকিছু মনে আছে নাকি। আচ্ছা মেহু, আমি তোমার কি হই? আদ্র। এটা আবার কেমন প্রশ্ন? তুমি আমার প্রিয়তম।
মানে আমার টেডি বিয়ার, মেহু। আর আদ্র। আর মেহু। আদ্রের বুকটা ধুপধুপ করছে ভয়ে। তাহলে কি মেহু বর্তমানে সবকিছু ভুলে গেছে? ওর মায়ের মৃত্যু আর আমাদের বিয়ে। ও হ্যাঁ, মনে পড়েছে। আর তুমি হলে আমার গোমরামুখ বর, মেহু। কথাটা বলে মেহু হেসে দিল। মেহুর সাথে আদ্রও হেসে দিল। সে এখন নিশ্চিন্ত। আচ্ছা মেহু, তুমি ঘুমাও, আমি বাইরে গিয়ে বসে থাকি। আদ্র। যাবে পরে আগে বলে খেয়েছো? মেহু। আদ্র চুপ করে আছে। যাও গিয়ে খেয়ে আসো। আদ্র ওর কথা না বাড়িয়ে বাইরে গিয়ে খেয়ে আসো। তার মনটা অনেক ভালো লাগছে। সে আজ তার তন্দ্রাহরণীকে ফিরে পেয়েছে। সকালবেলা মেহুর বাবা, আদ্রের মা আর রুবির মা সবাই এসে হাজির মেহুকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যাক, আমি তাহলে একটা ভালো কাজই করেছি। তোর ভালোবাসার মানুষের সাথে তোর বিয়েটা দিয়েছি। আদ্রের মা। আদ্র তার মাকে জড়িয়ে ধরল। মা খালি ছেলেকে আদর করলে হবে? বউমাকেও তো করতে হবে, মেহু। আদ্রের মা আদ্রকে ছেড়ে মেহুকে গিয়ে জড়িয়ে ধরল। মেহুমার শরীরটা এখন কেমন আছে? আদ্রের মা। আল্লাহর রহমতে অনেক ভালো আছে, মেহু। আচ্ছা তাহলে এখন বাসায় চলো। আদ্রের মা। মেহুকে নিয়ে সবাই বাড়িতে গেল। মেহু রুমে শুয়ে আছে। আদ্র এসে দেখলো মেহু মন খারাপ করে শুয়ে আছে। কি হয়েছে মেহু? আদ্র। আম্মুর কথা খুব মনে পড়ছে। আসলে আমি সবকিছু ভুলে গেছিলাম আর আমার চেহারা পাল্টে ফেলা হয়েছে বলেই তো আম্মু কষ্টে মারা গেছে। মেহু। মেহু, এতে তোমার কি দোষ? হয়তো উনার মৃত্যু এভাবেই লেখা ছিল। আদ্র। আচ্ছা আদ্র, তুমি তো আগে এমন ছিলে না। কত হাসি খুশি ছিলে। এখন এমন গোমরামুখ কেন হয়ে গেছো? মেহু। আদ্র মেহুর কথায় হেসে দিল। মানুষের মাঝে তো কিছু পরিবর্তন এসেই থাকে। আর হ্যাঁ, বাবার মৃত্যু আর তোমাকে হারিয়ে ফেলার কারণে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, তারপরে থেকেই আমি এমন হয়ে গেছি। আদ্র। মেহু আদ্রকে জড়িয়ে ধরল। আদ্রও শক্ত করে মেহুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে আদ্র মেহুকে ছেড়ে বলল, মেহু তুমি একটু থাকো। আমার একটা কল করতে হবে। আমি আসি। আদ্র। ওকে, মেহু। আদ্র বাগানে চলে আসল। তারপরে রাজকে কল করলো। রাজ মেঘকে খুঁজে পেয়েছি। আর হ্যাঁ, ওই লোকটাকে ছাড়বে না। ও অনেক কিছুই জানে। আদ্র। আদ্র ফোনটা কেটে দিল। মোবাইলটা পকেটে ঢুকিয়ে রুমের দিকে যাওয়া শুরু করলো। রুমে যেতেই দেখলো আদ্রের মা মেহুকে খাইয়ে দিচ্ছে। আদ্র দরজার সামনে দাঁড়িয়ে তা দেখছে। কতটা ভালোবাসে তার মা মেহুকে। এর জন্যই তো তোমাকে নিয়ে আমার গর্ব হয় মা। আর শুধু তোমাকে নিয়ে কেন, মেহু তো একদম তোমার মতোই। ওকে নিয়েও তো গর্ব করা উচিত। আদ্র। এই যে টেডি বিয়ের দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো, মেহু। আদ্র রুমের ভিতরে গেল। আচ্ছা মেহুমা, তুই আদ্রকে টেডি বিয়ার বলে ডাকিস কেন? আদ্রের মা। তোমার ছেলে আমাকে টেডি বিয়ার দিয়ে প্রপোজ করেছিল। তার জন্যই আমি ওকে টেডি বিয়ার বলে ডাকি। তবে বর্তমানে ওর সাথে টেডি বিয়ার নামটা যায় না। বর্তমানে ওর জন্য গোমরামুখটাই ঠিক আছে, মেহু। আদ্রের মা আর আদ্র এসে দিল। আদ্রের মা মেহুকে খেয়ে চলে গেলেন। আদ্র মেহুর পাশে বসে বলল, মেহু আমার একটা কাজ আছে। একটু বাইরে যেতে হবে। আদ্র। মেহু মুখ গোমরা করে বলল, কোথায়? তার তন্দ্রাহরণীর সাথে থাকবে, তাকে সময় দিবে, তাকে একটু করবে কারণ সে অসুস্থ। কিন্তু তা না, সে এখন বাইরে যাবে কাজে। মেহু। সবই বুঝলাম, বাট এটা কি? আদ্র ভ্রু কুঁচকে বলল, আবার কি? মানে আদর, মেহু। মেহু কথাটা বলে ওড়না দিয়ে মুখ ঢাকল। আদ্র মেহুর কথায় মুচকি হাসি দিল। আদ্র মেহুর পাশে বসে বলল, আহা, মুখ থেকে যদি ওড়না না সরাও তাহলে আদর করবো কিভাবে? আদ্র। আদ্র এর কিছু না বলে মেহুকে পেছনে থেকে জড়িয়ে ধরল। মেহুর চুলগুলো সরিয়ে গলায় না ঘষে। আদ্রের দাড়ির খোঁচায় মেহু কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ পরে মেহু বিছানা থেকে উঠে দাঁড়ালো। কি হলো মেহু? তোমার কি লজ্জা করছে? আদ্র। লজ্জা করবে কেন?
এরপরে থেকে কাছে আসলে দাড়ি সিল করে আসবে। দাড়ি খোঁচায় আমার সুরসুরি লাগছে। মেহু। মেহুর কথায় আদ্র জোরে হেসে দিল। আদ্র এসে মেহুর সামনে দাঁড়ালো। বাহ, এখন তো ভালোই রোমান্টিক হয়ে গেছো। যখন প্রেম করতাম তখন তো হাতটা পর্যন্ত স্পর্শ করতে দিতে না। আদ্র, প্রেম করে ঠিক না, তারপরেও তো করতাম। ওটা অপবিত্র ছিল। আর এখন তো আমরা বিবাহিত, পবিত্র বন্ধনে আবদ্ধ। মেহু। আদ্র মেহুর কপালে ভালোবাসার পরও শিখে দিল। আচ্ছা মেহু, এখন যাই, প্লিজ, একটু কাজ আছে। আদ্র। তারপরে আদ্র মেহুর কানের কাছে মুখ নিয়ে বলল, আর হ্যাঁ, রাতে এসে অনেক আদর দেব। আদ্র মেহুর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। মেহু মুচকি হেসে দিল। তারপরে আদ্র রুম থেকে বের হয়ে চলে গেল। আদ্র রুম থেকে চলে যেতেই মেহু নিচে নেমে আসল। মা জননী, তুমি নিচে নামছো কে রে? তোমার এখন নিচে নামানোর দরকার নেই, তুমি এখনো অসুস্থ। রুবির মা। ও খালা, কিছু হবে না, আর রুমে একা একা ভালো লাগে না। আচ্ছা মা কই? মেহু। আফা তো রুমে আছে। রুবির মা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এখন দাদা এলো? আদ্র বাবা তো কেবল এলো, কেউ তো আর এখন আইব না। রুবির মা। রুবির মা গিয়ে দরজা খুলতেই দেখলো অহনা দাঁড়িয়ে আছে। আপনি এখানে? মেহু। শুনলাম তুমি নাকি আদ্রের সেই তন্দ্রাহরণী। অহনা। আপনি কিভাবে জানলেন? মেহু। হাউ ফানি, তোমাকে যেই ডক্টর ট্রিটমেন্ট করেছে উনি আমার মামা। অহনা। সব বুঝলাম, তা আপনি এখানে এসেছেন কেন? মেহু। এর মধ্যেই মেহুর শাশুড়ি আসলেন। এই তুমি এখানে কেন? আদ্রের মা। আমি আপনাদের কাছে আসি নাই, আদ্রের কাছে এসেছি, ওর সাথে জরুরি কিছু কথা আছে। অহনা। আদ্র বাড়িতে নেই, কি বলবেন আমাকে বলেন। মেহু। আমি তোমার মতো একটা মেয়ের সাথে কথা বলতে চাই না। অহনা। আমি আদ্রের স্ত্রী, আমার স্বামীর সাথে আপনার যা কথা সেটা তো আপনি আমাকেই বলবেন। মেহু। এত কথা বলো না তো তুমি। আর শোনো, আমি এই বাড়িতে কখনো আসতাম না যদি আদ্র না ডাকতো। অহনা। মানে আদ্র তোমাকে ডেকেছে? আদ্রের মা। হ্যাঁ। বাই দা ওয়ে, আমি এখন যাই, আদ্র নেই আমি থেকে আর কি করব। অহনা। অহনা চলে গেল। মেহুর মাথায় এখন একটা জিনিস ঘুরছে, আদ্র কেন অহনাকে ডাকবে? মা, আপনি কিছু জানেন? মেহু। না তো, আমি তো কেবলই শুনলাম। আদ্রের মা। আচ্ছা মা, আদ্রের কি অহনার সাথে কোন রিলেশন হয়েছিল এই মাঝের কয়েকটা বছরে? মেহু। আরে ধুর পাগলি মেয়ে, আদ্রের সাথে যদি অহনার কোন রিলেশন থাকতো তাহলে কি আদ্র সেদিন ওভাবে অহনাকে থাপ্পড় দিত আর কথা শোনাতো? আদ্রের মা। মেহু চুপ করে আছে। আচ্ছা এটা আগে বল, তুই নিচে কি করছিস? আদ্রের মা। আম্মু, একা একা রুমে বসে থাকতে কারো ভালো লাগে নাকি? তাই নিচে চলে আসলাম। মেহু। আচ্ছা চল আমরা তিনজনে টিভি দেখি। আদ্রের মা। তিনজনে টিভি দেখছে আর হাসাহাসি করছে। আদ্র বাড়িতে এসে সোজা রুমের দিকে চলে গেল। মেহু ও আদ্রের পেছনে গেল কারণ তার জানা লাগবে অহনাকে ডাকার কারণ। আদ্র রুমে এসে চেঞ্জ করে দাঁড়িয়ে আছে। মেহু রুমে আসতেই মেহুকে পেছনে থেকে জড়িয়ে ধরল। মেহু আদ্রের কাছে থেকে দূরে সরে আসল। মেহুর আচরণে আদ্র অবাক। কি হয়েছে মেহু? আদ্র, তুমি অহনাকে বাড়িতে রেখেছিলে? মেহু। হ্যাঁ। আদ্র। কি কারণে? মেহু। একটা কাজ ছিল। আদ্র, তুমি ভালো করেই জানো অহনা তোমার প্রতি দুর্বল, তারপরে বিয়ে করতে চেয়েছিল। এত কিছু জানার পরেও অহনার সাথে তোমার কি কাজ থাকতে পারে? মেহু কিছুটা চেঁচিয়ে বলল। মেহু, একটা দরকারি কাজ। আর তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? আদ্র, তুমি জানো না ও আমাকে কিভাবে অপমান করে, তারপরেও তুমি ওকে বাড়িতে রাখো কাজের জন্য? ওর সাথে তোমার কি কাজ আছে? তুমি ওকে এই বাড়িতে রাখবে না আর ওর সাথে কোন সম্পর্ক রাখার দরকার নেই। মেহু। আমি তোমার কথা শুনে চলবো না। আর একটা কথা শুনে রাখো, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না।
আর হ্যাঁ, ওর সাথে আমার কি কাজ আছে এটা তোমার জানার দরকার নেই। তুমি তোমার মতো থাকো। আদ্র দাঁতে দাঁত চেপে বলল। আদ্র কথাগুলো বলে হনহন করে হেঁটে রুম থেকে চলে গেল। মেহুর চোখ ছলছল করছে। আদ্র এতটা পাল্টে গেছে। আগে না হয় জানতো না আমি কি, তখন না হয় খারাপ ব্যবহার করেছে, আর এখন সবটা জানার পরেও আমার সাথে এমন বিহেভ করলো। আমার চেয়ে ওর কাছে অহনা বড় হলো। মেহু। মেহু বেকুনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর পুরোনো দিনগুলোর কথা ভাবছে। যেই আদ্র কখনো মেহুকে ধমক দিয়ে কথা বলেনি, মেহু কষ্ট পেলে মনে হয় সে আরো বেশি কষ্ট পেত। সে আজ তার সাথে এমন ব্যবহার করলো। আসলে কি আদ্র তার চেহারাটাকে ভালোবাসতো? আদ্র রুমে এসে দেখে মেহু বেকুনিতে দাঁড়িয়ে আছে। অসহ্য। মেহুর সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলেছি। এটা করা আমার ঠিক হয়নি। ও তো কিছু জানে না। তবে সরি মেহু, তোমাকে এখন আমি কিছু জানাতেও পারবো না। আদ্র। আদ্র গিয়ে মেহুর পাশে দাঁড়ালো। আদ্রকে দেখে মেহু চলে আসতে যাবে এমন সময় আদ্র মেহুকে টান দিয়ে তার কাছে নিয়ে আসল। মেহু মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে। সরি মেহু। আদ্র। মেহু চুপ, একটা কথা বলছে না। আদ্র মজা করে বলল। আচ্ছা, কথা না বললে কিন্তু আদরও পাবে না। আদ্র। মেহু আদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল। আপনার আদর আমার লাগবেও না। মেহু। মেহু বেলকনি থেকে সোজা নিচে চলে গেল। কি করব এখন? মেহুর যে রাগ ভাঙাতে তো পারবো না। আদ্র। রাতের খাবার খেয়ে মেহু রুমে এসে ঘুমিয়ে পড়ল। ওফ শিট। মেহু আজকে ঘুমিয়ে গেল। কোথায় ভাবলাম আজ রাতে বাসরটা সেরে ফেলবো। এত ভালো লাগে না। আদ্র। আদ্র মেহুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে মেহু দেখলো আদ্র তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেহু আদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে উঠে পড়ল। মেহুর ধাক্কায় আদ্রের ঘুমটা ভেঙে গেল। মেহু, এগুলো কি? এভাবে ঘুমন্ত ব্যক্তিকে কেউ ধাক্কা মারে? আদ্র। আমাকে জড়িয়ে ধরার আগে এটা মনে রাখা উচিত ছিল। মেহু। মেহু ওয়াশরুমে চলে গেল। আদ্র আবার ঘুমের রাজ্যে বাড়ি দিল। মেহু ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আদ্র ঘুমিয়ে আছে। মেহু মুখ ভেঙচি দিয়ে নিচে চলে গেল। মা, বলুন কি করতে হবে? মেহু। তোর কিছু করা লাগবে না। চুপচাপ বসে থাক। আদ্রের মা। মা, আমি এখন সুস্থ। মেহু। চুপ। একটা কথাও বলবি না। আদ্রের মা। মেহু গিয়ে সোফায় বসে পড়ল। একটু পরে আদ্র নিচে নামলো। সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। কিন্তু মেহু আদ্রের দিকে একবারও তাকায়নি। আদ্রের মনটা খারাপ। মন খারাপ নিয়ে বাড়ি থেকে বের হতে যাবে এমন সময় অহনা এসে হাজির। অহনার এসেই আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র ও অহনাকে জড়িয়ে ধরল। কি কথা বলবে আদ্র, বলো। অহনা। আচ্ছা অহনা, তুমি আমার সাথে স্টাডি রুমে চলো। ওখানে গিয়েই সব কথা বলবো। আদ্র। আদ্র অহনাকে নিয়ে স্টাডি রুমে চলে গেল। মেহুর আগের কারণে এক জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে মেহুমা? আদ্রের মা। দেখলে তো তোমার গুণধর ছেলে কি করলো। বউয়ের সামনে অন্য একটা মেয়ের অন্য মেয়ে কেন ওর প্রেমিকাকে জড়িয়ে ধরেছে। মেহু দাঁতে দাঁত চেপে বলল। মেহুমা, আদ্রের সাথে অহনার কোন সম্পর্ক নেই। আদ্রের মা। থাক মা, তোমার আর ওর হয়ে সাফাই গাওয়া লাগবে না। মেহু। কথাগুলো বলে মেহু রুমের দিকে চলে গেল। তার প্রচুর রাগ হচ্ছে। রাগের কারণে চোখ দিয়ে পানি চলে আসছে। হঠাৎ করে শব্দ করে কেঁদে দিল। আদ্র কেন এমন করছে? আদ্র কি আমাকে একটুও ভালোবাসে না? ও আমার সামনে কিভাবে অহনাকে জড়িয়ে ধরলো? মেহু। অন্যদিকে। আদ্র, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেও, তাহলে আমি সবটা বলবো। অহনা। অহনা। তুমি তো জানোই আমিও তোমাকে ভালোবাসি। আর এখন তুমি যদি সবটা আমাকে না বলো তাহলে তো আমি আর তোমাকে গ্রহণ করতে পারবো না। আদ্র। অহনা আদ্রকে জড়িয়ে ধরল। আমি তোমাকে সবটা বলবো ডার্লিং। অহনা। এই তো গুড গার্ল। আদ্র। আদ্র ডেভিল এসে দিল। আসল প্রমাণ আমার হাতে চলে আসবে। এটাই তো চাই। আদ্র মনে মনে বলল। অহনা আদ্রদের বাড়ি থেকে চলে গেল।
আদ্র, তুই এগুলো কি শুরু করেছিস? আদ্রের মা, আমি আবার কি করলাম? আদ্র, থাপ্পড় দিয়ে তোমার কান ফাটিয়ে দিব। নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? মেয়েটা ঘরে বসে বসে কাঁদছে। আদ্রের মা, আম্মু প্লিজ, তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না। আর মেহুকে আমি সামলে নিব। আমি যা করছি দয়া করে করতে দেও। আদ্র, এইসব নষ্টামি আমার সামনে চলবে না। আমি জানি এরপরে আর কখনো তোমাকে অহনাকে জড়িয়ে ধরতে না দেখি। আদ্রের মা। আদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মা রুমের দিকে চলে গেল। আদ্রের মা আজকে অনেকদিন পরে আদ্রকে বকল। আদ্রের অনেক ভালো লাগছে। আদ্র রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখে মেহু বালিশে মুখ গুজে কাচ্ছে। আদ্র গিয়ে মেহুর পাশে বসলো। মেহুর গায়ে হাত রাখতেই মেহু এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। মেহু, আই এম সরি। আদ্র। মেহু উঠে বসলো। মেহুর চোখগুলো ফুলে আছে আর রক্তের মতো লাল হয়ে আছে। অনেকক্ষণ ধরে কান্না করার কারণে এমন হয়েছে। আদ্রের খুব খারাপ লাগছে। কিসের সরি? হ্যাঁ, তোমার আমাকে সরি বলা লাগবে না। আর এখানে এসেছো কেন? যাও, তোমার অহনার কাছে যাও। মেহু। মেহু, সরি বললাম তো। আর তোমাকে রেখে তো আমার কারো কাছে যেতে ইচ্ছে করে না। আদ্র, এইসব ন্যাকামি আমার সাথে করবে না। মেহু, এটা কিন্তু আমার ডায়লগ। আদ্র, তুমি এখানে মজা করতে আসছো? আমার সামনে থেকে চলে যাও। মেহু। আদ্র মেহুকে জড়িয়ে ধরল। মেহু অনেক ছোটাছুটি করছে কিন্তু কিছুতেই আদ্রকে ছাড়াতে পারল না। কিছুক্ষণ পরে শান্ত হয়ে গেল। মেহু, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি যাই করি তোমাকে কখনোই ঠকাতে পারবো না। প্লিজ একটু সহ্য করো, সবটা জানতে পারবে। আর একটা কথা, আমার মনে তুমি মানে আমার তন্দ্রাহরণী ছাড়া আর কেউ নেই। আদ্র। মেহু আদ্রকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন কেন করতেছো তুমি? তুমি জানো না আমি তোমাকে কারো পাশে সহ্য করতে পারি না। মেহু। আদ্রের চোখ ছলছল করছে। মেহুকে কষ্ট দিতে তারও ভালো লাগছে না, কিন্তু তার তো এখন কিছু করার নেই। মেহু, অনেক বেলা হয়ে গেছে, খেতে চলো। আদ্র। না, আমি খাবো না। মেহু। খাবে না কেন? আদ্র। আমার ইচ্ছে করছে না। মেহু। আর আমি যদি খাইয়ে দিই? আদ্র। মেহু চুপ করে আছে। আদ্র মুচকি হাসি দিয়ে মেহুকে নিয়ে নিচে গেল। আদ্র মেহুকে খাইয়ে দিচ্ছে, মেহু ও আদ্রকে খাইয়ে দিচ্ছে। আল্লাহ দুজনকে একে অপরের জন্য বানিয়ে। মাশাআল্লাহ। আদ্রে মা। হয় ঠিক হয়েছে নাফা। দুজনকে এক লগে হেব্বি লাগে। রুবির মা। রুবির মায়ের কথায় আদ্রের মা হেসে দিল। মেহু ঘুমিয়ে আছে। অনেক কান্নাকাটি করার কারণে মাথা ব্যথা শুরু হয়েছিল। আদ্র মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাত 4টা অর্ধেক হয়ে গেছে। আর মাত্র কিছুদিন তারপরে সব প্রমাণ আমাদের হাতে। আদ্র। কথাটা বলে আদ্র কলটা কেটে দিল। কথা বলে শেষ হতে আদ্র পিছনে তাকালো। পিছনে তাকাতে দেখে মেহু দাঁড়িয়ে আছে। আদ্র কিছুটা ঘাবড়ে যায়। তবে নিজেকে সামলে মেহুকে জিজ্ঞাসা করে, কখন ঘুম ভাঙল তোমার? আদ্র। এইটু একটু আগে। বাই দা ওই, কিসের প্রমাণের কথা বলছিলে? মেহু। তার মানে মেহু সবটা শুনেছে। না, কথা ঘুরিয়ে ফেলতে হবে। আদ্র মনে মনে বলল, কিসের প্রমাণ, কি বলছো তুমি? আদ্র। আমি কিন্তু কানে শুনতে পাই। মেহু। মেহু, এমন করা বাদ দেও। আমার এইসব ভালো লাগে না। আর আগে তো তুমি আমাকে এমন সন্দেহ করতে না। আদ্র। তুমি তো আর আগের আদ্র নেই। মেহু। মেহু কথাটা বলে রুম থেকে চলে গেল। সব জায়গায় গরমিল করে ফেলতেছি আমি। ধ্যাত। মেহু আবার আমাকে অবিশ্বাস করছে। আদ্র। মেহু নিচে নামতেই দেখলো দুইটা ছেলে বসে আছে। মেহু তার শাশুড়ির দিকে এগিয়ে গেল। মা, এনারা কারা? মেহু। আদ্রের ফ্রেন্ড। তুই একটু আদ্রকে ডেকে দে তো মা। আদ্র। আমি পারবো না। ওর সাথে রাগ করছি। মেহু। আমাকে ডাকতে হবে না। আমি নিজেই চলে এসেছি। আদ্র। মেহু মুখ ঘুরিয়ে রান্নাঘরে চলে যায়। আদ্র, কিছু কি জানতে পারলি? নুহাস। না।
তবে অহনা সবটা বলবে তখন আমি সেটা রেকর্ড করে নিব। তাহলেই তো কেল্লা ফতে। আদ্র, সাবধানে সবটা করিস, কিছু জানি না বুঝে। রাত। আরে ভাবি কোথায়? ভাবিকে তো দেখা আমাদের। নুহাস। মেহু। আদ্র। মেহু কফি নিয়ে আসতে আসতে বলল, আমাকে রাখতে হবে না, আমি চলে এসেছি। মেহু। মেহু সবাইকে কফি দিল। তারপরে সবার সাথে বসে আড্ডা দিল। আদ্রের বন্ধুরা চলে গেল। তবে একটা জিনিস মেহুর মাথায় আসছে না, এরা কারা ছিল, কারণ মেহু আদ্রের সব বন্ধুদের চিনত, কিন্তু এই দুইজন তো ওদের মধ্যে কেউ ছিল না। আদ্র বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। মেহু রুমে এসে সোফায় বসে পড়ল। কি হয়েছে মেহু? আদ্র। আদ্র, ওনারা দুইজন দাঁড়া ছিল। মেহু। আমার ফ্রেন্ড। আদ্র। আমি তো তোমার সব বন্ধুদের চিনি, ওনাদের তো আগে দুঃখী নাই। মেহু। মেহু, ওরা আমার নতুন ফ্রেন্ড। আর তুমি এমন টাইপের কথাবার্তা বলো বন্ধ করো। তুমি এমন আজব বিহেভ কেন করছো? আদ্র। আদ্র, তোমার এমন বাড়িতে যাওয়া আমার ভালো লাগছে না। এর পিছনে তো নিশ্চয়ই কোন কারণ আছে। প্লিজ আমাকে বলো। মেহু। কোন কারণ নেই? তুমি এমন প্রশ্ন করে করে আমার মাথা নষ্ট করো না। আদ্র। আদ্র, একবার খেয়াল করে দেখেছো তুমি আমার সাথে কত বাজে ব্যবহার করছো? মেহু। আমি করতে চাইছি না মেহু, তুমি করতে বাধ্য করছো। আদ্র। মেহু এসে আদ্রের পাশে বসলো। আদ্র, প্লিজ আমাকে সবটা বলো, সবটা জানার অধিকার আমার আছে। মেহু। আদ্র মেহুর হাত শক্ত করে ধরল। মেহু, একটু ভরসা রাখো আমার উপর, সবটা জানতে পারবে। আমার আর ভালো লাগছে না, তুমি প্লিজ একটু শান্ত হও। মানে এত চিন্তা করলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আদ্র। তুমি আবার মজা করা শুরু করলে। মেহু। তোমার সাথে মজা না করলে তো আমার ভালো লাগে না। আদ্র। মেহু আদ্রকে জড়িয়ে বলল, আমাদের মধ্যে একটা জিনিস, সবচেয়ে ভালো ঝগড়া হয় আবার মিলও হয়ে যায়। আদ্র। দুজনে হেসে দিল। তবে হ্যাঁ, আমি জানি তোমাকে অহনার সাথে না দেখি। মেহু। এখন আর সামনে না পিছনে গিয়ে দেখা করব। আদ্র। আদ্র। মেহু চোখ রাঙিয়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, এখন এইসব বাদ দেও। আদ্র। আচ্ছা আদ্র, আমার চেহারা পাল্টে গেছে দেখি কি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো? মেহু। মেহু, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার চেহারাকে না, তোমার মনকে ভালোবাসি। চেহারা পাল্টে গেলেও মন তো আর পাল্টায়নি। তবে হ্যাঁ, ইদানিং তুমি আমায় অনেক সন্দেহ করছো। আদ্র। তো আমি কি করব? এমন চুপি চুপি ফোনে কথা বলো, তারপরে অহনার সাথে আলাদা গিয়ে কথা বলো, মাঝে মাঝে রাত করে বাসায় ফিরো। এই সব মিলিয়েই তো আমার চিন্তা হয়। আচ্ছা, তুমি কি আবার অন্য কাউকে বিয়ে করে কোথাও লুকিয়ে রেখেছো নাকি, যেটা একমাত্র অহনা জানে? তাই তুমি অহনার সাথে ভাব জমিয়ে রেখেছো? মেহু। মেহুর কথায় আদ্র জোরে হেসে দিল। মেহু। তুমি আমাকে হাসিয়ে মেরে ফেলবে। আদ্র। তুমি আগে সত্যি করে বলো, তুমি কি কাউকে বিয়ে করে রেখেছো? মেহু। আরে না, এমন ভয়ঙ্কর প্যারা কেউ দুইবার নিতে চায় না। আদ্র। মেহু আদ্রের কথায় হেসে দিল। দুজনে বসে বসে হাসছে। আদ্রের মা রুমে এসে দেখলো আদ্র আর মেহু বসে বসে হাসছে। আদ্রের মা হেসে দিল। হয়েছে অনেক হাসাহাসি, এখন নিচে খেতে চল তোরা। আদ্র। আরে মা, তুমি আবার এত কষ্ট করে কেন আসলে? মেহু। বাইরে তোদের রেখে খাবো নাকি? দুজনে চল। আদ্রের মা। তিনজনে মিলে নিচে খেতে গেল। আদ্র রুমে এসে দেখে মেহু বেকুনিতে দাঁড়িয়ে আছে। আদ্র গিয়ে মেহুকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচ্ছা মেহু, আজকে যদি বাসরটা করে ফেলি তাহলে কি হয় না? আদ্র। ইস, কিসব কথাবার্তা! এইসব বলতে লজ্জা করে না তোমার? সবাই শুনছে তো। মেহু। কারা শুনছে? আদ্র। আরে আমাদের পাঠক পাঠিকেরা। মেহু। ও আচ্ছা, সমস্যা নাই, ওনারা এইসব শুনে না, ওনারা তো ভদ্র লোকজন। আদ্র। আদ্র মেহুকে কোলে তুলে নিল। মেহুকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ শিখে দিল। তারপরে ঠোঁট জোড়া এক করে দিল। ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আনন্দে দুজনে মেতে উঠেছে। মেহুর শ্বাস ভারী হয়ে যাচ্ছে আদ্রের স্পর্শ পেয়ে।
আদ্র নেশায় মাতাল হয়ে গেছে। এই নেশা হলো ভালোবাসার নেশা। সকালে ঘুম ভাঙতে মেহু দেখলো আদ্র শুয়ে ঘুমিয়ে আছে। আদ্রের গালে গলায় লিপস্টিকের দাগ। মেহু লজ্জায় লাল হয়ে যায় রাতের কথা মনে পড়তে। শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহু গোসল শেষ করে বাইরে বের হতে দেখলো আদ্র দাঁড়িয়ে আছে। মেহু, এবার দেখেছো আমার শরীরের কি অবস্থা করেছো? আদ্র, এত ঢং না করে ফ্রেশ হয়ে আসো তাহলেই তো হয়। মেহু। মেহু চলে যেতে যাবে, আদ্র মেহুকে টান দিয়ে তার কাছে নিয়ে আসল। কোথায় যাচ্ছ তুমি? আদ্র। কোথায় আবার নিচে যাচ্ছি। মেহু। না, আগে একটা চুমু দিতে হবে। আদ্র। আদ্র, এখন এগুলো বাদ দেও। আমার কাজ আছে। মেহু। আদ্র মেহুর গালে একটা চুমু দিয়ে বলল, একটা চুমু নিতে চেয়েছি, প্লিজ দেও। আর হ্যাঁ, তোমার কিন্তু গালে দিলে চলবে না, ঠোঁটের উপর ছোট্ট করে একটা কিস করতে হবে। আদ্র। আদ্র, রাতে তো অনেক হয়েছে, এখন এমন বড় না। মেহু। আদ্র মেহুর কোমর চেপে ধরল। আচ্ছা, তুমি না দিলে কিন্তু আমি নিজে নিয়ে নিব। তাহলে কিন্তু ছোট না, অনেক বড়ই হবে। আদ্র। মেহু আর কিছু না বলে আদ্রের ঠোঁটে একটা চুমু দিয়ে আদ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে দৌড় দিল। পাগলি একটা। আদ্র। আদ্র ওয়াশরুমে চলে গেল। মা, আমাকে তোমার কেমন লাগে? মেহু। ও মা, এটা আবার কেমন প্রশ্ন মেহু? আদ্রের মা। তুমি তো জানোই মা, আমার সবকিছু জানার কৌতূহল একটু বেশি। মেহু। একটুও ভালো লাগে না। আদ্রের মা। কি? এটা তুমি বলতে পারলে? মেহু মন খারাপ করে বলল। আদ্রের মা মেহুকে জড়িয়ে ধরে বলল, তোকে কি আমার খারাপ লাগতে পারে মা? তুই আমার মেয়ের শূন্যতা পূরণ করেছিস। তোর মতো হয়তো আমার মেয়েও আমাকে কেয়ার করতে পারতো না। আদ্রের মা। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। রুবির মা গিয়ে দরজা খুলতেই সবাই চমকে গেল। কারণ দরজায় দাঁড়িয়ে আছে আনিশা আর সাথে তার বড় রোদ। আদ্রের মায়ের চোখ ছলছল করছে। মেহু হাসি দিয়ে বলে উঠল, ননদিনী। মেহু। আদ্র নিচে নামতেছিল। মেহুর কথায় হঠাৎ থমকে দাঁড়ালো। আদ্র দরজার দিকে তাকাতে দেখলো আনিশা আর রোদ দাঁড়িয়ে আছে। আদ্রের বুকটা কেঁপে উঠল। তবুও আদ্র নিজেকে শক্ত করে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। তোরা এখানে কি করছিস? আদ্র ধমক দিয়ে বলল। আদ্র, তুমি এমন কেন করছো? মেহু। তুমি চুপ করো মেহু। আদ্র, এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। আদ্র। হঠাৎ আনিশা আর রোদের পিছন থেকে একটা পুচকে মেয়ে আদ্রের সামনে এসে দাঁড়িয়ে বলল, মামা। ঠিকভাবে কথা বলতে পারে না, অনেক ছোট তো। আদ্র অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আনিশার দিকে তাকিয়ে দেখে সে কাঁদছে। তোর ভাগ্নি ভাইয়া, মাত্র 3 বছর। ওর জন্যই এখানে আসা। তোদের দেখার জন্য পাগল হয়ে গেছিল। আনিশা। আদ্রের চোখে জল। হাঁটু গেড়ে পুচকির সামনে বসলো। মামা, আমি তোমার জন্য চকলেট, শুধু তোমার জন্য না মামি, নানু, লুবির মা, সবার জন্য চকলেট এনেছি। আদ্রতা। আদ্র আদ্রতার কথায় এসে দিল। তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তোমার নাম কি সোনা? মেহু। আদ্রতা। আদ্রতা। সবাই আনিশার দিকে দেখালো। নামটা ভাইয়ের সাথে মিলিয়ে রেখেছি। আনিশা। আদ্র আদ্রতাকে কোলে নিয়ে দাঁড়ালো। ওকে মেনে নিয়েছি বলে এটা ভেবো না তোমাদেরও মেনে নিয়েছি। আদ্র। আদ্র, আমি তোর বন্ধু। আনিশা তোর বোন। প্লিজ আমাদের ক্ষমা করে দে। তখন তোদের সিচুয়েশনটা তেমন ভালো ছিল না, তাই আমরা তখন অমন একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছিলাম। রোদ। আদ্র, প্লিজ ওদের মেনে নেও। 5 বছর পরে ফিরে এসেছে। আর রোদ ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর আনিশা তোমার একমাত্র ছোট বোন। আর কিছু না, শুধু মায়ের মুখ চেয়ে ওদের মেনে নেও। মেহু। আদ্র মায়ের দিকে তাকিয়ে দেখলো উনি এক কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আদ্র আদ্রতাকে কোল থেকে নামিয়ে দিল। কোল থেকে নামাতেই আদ্রতা ছুটে মেহু আর আদ্রের মায়ের কাছে গেল। আদ্র আনিশার দিকে এগিয়ে গেল। আনিশার চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরল।
কতদিন হয়ে গেছে আমার সেই ছোট্ট বোনটাকে একবারও জড়িয়ে ধরতে পারিনি। আদ্র আদ্র আনিশা দুজনই কাঁদছে। আদ্র আনিশাকে ছেড়ে রোদের সামনে দাঁড়ালো। হায় রে বন্ধু, তুমি কিনা বেস্ট ফ্রেন্ডের বোনকে নিয়েই পালিয়ে গেলে। আদ্র আদ্রের কথায় সবাই হেসে দিল। রোদ আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র রোদকে ছেড়ে বলল, আচ্ছা তোমরা থাকো, আমার একটু কাজ আছে, একটু পরেই চলে আসবো। আদ্র কেউ কিছু বলার আগেই আদ্র বাড়ি থেকে বের হয়ে চলে গেল। মেঘ কাউকে কিছু না বলে কাজ করার স্বভাব এখনো আদ্রের যায়নি। রোদ, না ভাইয়া, বরং এখন আরো বেড়ে গেছে। বাই দা ওই ভাইয়া, তুমি জানলে কিভাবে যাবে? মেঘ, মেহু, ভাবি তোমরা আমাদের বিষয়ে না জানলেও আমরা তোমাদের সব খবর রাখি। আমরা সম্পূর্ণ ঘটনাই জানি। আর এই বাড়ির সব খবর আমাদেরকে রুবির মা খালা দেয়। আনিশা, মেঘ, মনে আছে আমরা কলেজের বেস্ট ভাই বোন জুটি ছিলাম? রোদ আর মেঘ। রোদ, হুম ভাইয়া, তুমি তো আমার বড় ভাইয়ের অভাবটা পূরণ করেছো। আর এদিকে আমার ননদকে নিয়েও বেগেছো। মেহু, সবাই এসে দিল। আদ্রের মা এসে আনিশাকে জড়িয়ে ধরল। মা মেয়ে একভাবে কেঁদে চলেছে। মেহু উনাদের মন ভালো করার জন্য বলল, বাহ, মেয়েকে পেয়ে বৌমাকে ভুলে গেছে। মেহু, আদ্রের মা হেসে দিল। মেহুকে টেনে আনিশা আর মেহুকে একসাথে জড়িয়ে ধরল। অহনা, এখন সবটা আমাকে বলো। আদ্র আদ্র আগে থেকে ফোনের রেকর্ডিং সিস্টেম অন করে রেখেছে। অহনা যা বলবে তা যেন রেকর্ড হয়ে যায়। অহনা বলতে শুরু করলো, মেহুর অ্যাক্সিডেন্ট বিহান করিয়েছিল। মানে আমার চাচাতো ভাই বিহান। আর কেন করিয়েছিল সেটা তো তুমি ভালো করেই জানো, কারণ ভাইয়া মেহুকে ভালোবাসতো। কিন্তু তুমি মেহুকে ভালোবাসতে আর মেহু তোমাকে অনেক ভালোবাসতো, কিছুতেই দুজনকে আলাদা করা যেত না। তাই ভাইয়া ভেবেছিল সে যখন মেহুকে পাবে না তাহলে তোমাকে পেতে দিবে না। প্রথমে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম তাই ভাইয়া মেহুকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপরে ওই ট্রাক ড্রাইভারকে টাকা দিয়ে মেহু আর তার মামার অ্যাক্সিডেন্ট করায়, তবে সেই মেহু ঘুরে ফিরে ঠিকই বেঁচে গেল। অহনা, অহনা, মিথ্যা বলো না। বিহান আর যাই করুক মেহুকে কখনো মারার চেষ্টা করবে না। আর মেহুকে তুমি নিজেই মারতে চেয়েছিলে সেটা স্বীকার করো। আদ্র অহনা আদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, আমি মেহুকে মারতে চেয়েছিলাম। আর আমার পথের কাঁটা দূর করতে চেয়েছিলাম। বিহান আমাদের বাড়ির আশ্রিত ছিল, তাই তাকে আমি ব্ল্যাকমেইল করে এই কাজটা করিয়েছিলাম। কিন্তু সেই মেহু তো বেঁচেই গেল আর তোমার বউ হয়ে গেল। আর জানো, ওই বিহান না মেহুর চেহারা পাল্টে যাওয়ার কথা শুনে আত্মহত্যা করেছিল। তবে এইসব তোমার কাছে বলতে আমার ভয় নেই। আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। আদ্র আদ্রের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আদ্র ঠাস করে অহনার গালে একটা চড় মারল। আমি ভালো করেই জানতাম তুই এইসব করিয়েছিস। তার জন্যই তোর সাথে এতদিন প্রেমের নাটক করে তোর মুখ থেকে সত্যটা বের করিয়েছি। আদ্র আদ্র ফোন থেকে মোবাইলটা বের করে রেকর্ডটা সেভ করে নেয়। তুই একটু আগে যা যা বলেছিস সবটা এই ফোনে রেকর্ড করা। তোর বাবা মা আর তোকে সবার সামনে টানতে টানতে জেলে নিয়ে যাব। আদ্র, মানে কি বলছো তুমি? অহনা, তোর জন্য 2টা নির্দোষ মানুষের জীবন গেছে। তোর মতো মেয়েকে আমি খুন করে ফেলতাম যদি আমার হাতে ক্ষমতা থাকতো। আর তোর ওই বাবা মা এসে আমাদের বাড়িতে আমার বাবাকে অপমান করে যাওয়ার পরেই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থ বানিয়ে শান্তি পাননি, আমার বাবার সব বিজনেস শেষ করে দেয়। যার কারণে আমার বাবা মৃত্যুর মুখে হেলে পড়েন। তোর বাবা মার জন্যই আমার বাবা এই পৃথিবীতে নেই। আর তোর জন্য আমি আমার মেহর থেকে 5টা বছর দূরে থেকেছি। আদ্র কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। অহনা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আদ্র রাজকে কল করে বলল, রাজ, এখনই রুমের ভিতরে আসো। ওর বাবা মাকে তো অ্যারেস্ট করে ফেলেছ, এখন তাদের সোনার টুকরো মেয়েকেও অ্যারেস্ট করে নিয়ে যাও। আদ্র কথাগুলো বলে আদ্র কলটা কেটে দিল। তার মুখে বিজয়ের হাসি। আজ থেকে আমি শান্তির জীবন কাটাতে পারবো। আদ্র আদ্রের সামনে থেকে অহনাকে টানতে টানতে নিয়ে গেল। অহনা অনেকবার আদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে তাকে বাঁচাতে বলেছে। তার এই চিৎকারে আদ্র জোরে জোরে হেসে আনন্দ নিয়েছে।
আদ্র বাড়িতে আসতে দেখলো সবাই বসে টিভি দেখছে আর আনন্দ করছে। আদ্র, তুমি এসেছো? মেহু: হুম, তোমরা একটু বসো, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। আদ্র আদ্র রুমের দিকে চলে গেল। টিভিতে খবর দেখাচ্ছে একটা সম্পূর্ণ ফ্যামিলিকে পুলিশেরা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। আর এরা তো খান পরিবার, মানে অহনাদের পরিবার। আদ্রের মা: হুম মা, তাই তো দেখছি। আনিশা: আচ্ছা, আগে খবরটা শুনি। মেহু: ব্রেকিং নিউজ, আজকে বিখ্যাত বিজনেসম্যান নয়ন খান সহ তার সম্পূর্ণ পরিবারকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার করার কারণ হলো, সবটা তো জানাই আছে, আর এই গ্রেফতারটা করেছেন আমাদের আইপিএস অফিসার আদ্র আহমেদ। বিশেষ কারণে তাকে দেখানো হলো না। ধন্যবাদ। সবাই অবাক, কারণ যা যা ঘটনা ঘটেছে সবই তাদের পরিবারের ঘটনা। আর সবচেয়ে বড় বিষয় হলো, যিনি গ্রেফতার করেছেন তারা আদ্রের নাম একই। মেহু সবার সামনে থেকে উঠে রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে দেখলো আদ্র রুমে নেই। ওয়াশরুমের দরজা অফ, তার মানে ওয়াশরুমে আছে। টেবিলের দিকে চোখ পড়তেই মেহুর চোখ কপালে উঠে গেল, কারণ সেখানে একটা পিস্তল রাখা। মেহু যেই পিস্তলে হাত দিয়েছে আদ্র সেই ওয়াশরুম থেকে বের হলো। মেহু পিস্তলটা নিজের পিছনে লুকিয়ে ফেলল। মেহু, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আদ্র: তুমি কে? আদ্র, তুমি তোমার আসল পরিচয় বলো। মেহু: মেহু, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এগুলা? আদ্র: মেহু পিছন থেকে পিস্তলটা বের করে তার কপালে ধরল। আদ্র, তুমি যদি সব সত্যি আমাকে না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। মেহু: মেহু, ওটা রেখে দেও। পাগলামি করো না। আদ্র: না, আগে তুমি সবটা বলো। মেহু: আদ্র জোর করে মেহুর থেকে পিস্তলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। তারপরে মেহুকে শক্ত করে জড়িয়ে ধরল। কি করছিলে এগুলো? আদ্র: আমাকে সবটা বলো। তুমি কি পুলিশ? মেহু: হ্যাঁ, আমি পুলিশ। আদ্র: তার মানে? মেহু: আমি সবটা বলছি। আদ্র আদ্র বলতে শুরু করলো, ছোটবেলা থেকেই আমার পুলিশ হওয়ার ইচ্ছা ছিল, তবে বাবা পছন্দ করতো না। তাই বড় হওয়ার পরে লুকিয়ে পুলিশের চাকরিটা নিয়েছিলাম। ভালো নাম করা অফিসার হয়ে উঠি। তবে আমাকে কখনো কেউ দেখেনি, কারণ আমি চাইতাম না কেউ জানুক আমি যে পুলিশ। আনিশা সবটা জানতো। ওকেও নিষেধ করেছিলাম কাউকে না জানাতে, আর তোমার থেকে লুকিয়েছিলাম কারণ তুমি পুলিশ ভয় পাও। অনেক কষ্ট করেছি যেন মেহু। একসাথে চাকরি প্লাস বিজনেস দুটোই সামলাতে হয়েছে। তবে এতদিনে আমি সার্থক, তোমাকে যে মারতে চেয়েছিল আর আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তার শাস্তি পেয়েছে। আমি তাদের শাস্তি দিতে পেরেছি। আদ্র আদ্র কথাগুলো বলে ছলো ছলো চোখ নিয়ে হেসে দিল। হ্যাঁ, এখন আমার কি হবে? আমি যাদের বেশি ভয় পেতাম সেই এখন আমার ঘরে। আমি কি না পুলিশের বউ? মেহু আদ্র মেহুর কথায় হেসে দিল। মেহুকে জড়িয়ে ধরে বলল, ধুর পাগলি, পুলিশকে কেউ ভয় পায় নাকি? আর তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে তো পুলিশ তোমার কিছু করবে না। তবে হ্যাঁ, তুমি কিন্তু একটা অন্যায় করেছ। আদ্র: কি অন্যায় করেছি আমি? মেহু: এই যে আমার মন চুরি করেছ। আদ্র মেহু আদ্রের কথায় হেসে দিল। মেহু আর আদ্র নিচে নামলো। মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আদ্র: আমি সবটা জানি বাবা। তুই যা করেছিস অনেক ভালো করেছিস। আদ্রের মা: আদ্র গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা, সবচেয়ে হাসির বিষয় কি জানো? তোমার বৌমা পুলিশ ভয় পায়। আদ্র আদ্র একদম আমাকে লজ্জা দিয়ে কথা বলবে না। মেহু সবাই মিলে হেসে দিল। আদ্র তাই সে আদ্রের কোলে বসলো। মামা, আমি না পুলিশ হব। আদ্রতা: ওকে মা, বড় হয়ে তুমিও পুলিশ হবা। আদ্র: কি তাহলে দুই পুলিশ সামলাতে হবে? মেহু: আরে ভাবি, দুইটা কেন, তোমার আর ভাইয়ের যেটা হবে সেটা দেখবে পুলিশ হতে চাইবে। আনিশা আনিশার কথায় মেহু কিছুটা লজ্জা পেল। 8 বছর পরে। আম্মু: নিদ্রিহা, কি হয়েছিল তোর? মেহু: আমার পুলিশের লাঠিটা পাচ্ছি না। নিদ্রিহা:
হ্যাঁ, বাপের মতো হয়েছে। দেখতে তো বাপের মতো। নাকটা বাপের মতো, বোঝা, আবার স্বভাবও তার মতো। সঙ্গে তো পুলিশ পুলিশ করে মাথা খেয়ে ফেললো আমার। মেহু, আদ্র আর তার মা এসে হাজির। কি হয়েছে মেহু, এত চিল্লাচিল্লি করছো কেন? আদ্র, তোমার মেয়ে তো তোমার মতোই পুলিশ পুলিশ করে পাগল হয়ে যায়। মেহু, দেখলে ভাবি আমার কথা মিলে গেল তো। আনিশা, তোমরা এসেছো, আসো। মেহু, আনিশা, আদ্র তার কি খবর? আদ্র, সে তো হোস্টেলে নাকি ভালোই আছে। ওখানে থেকেই পড়াশোনা করবে, জানি বড় হয়ে পুলিশ হতে পারে। আনিশা, সবগুলোর মাথায় পুলিশের ভূত ঢুকেছে। আদ্রের মা নিদ্রিহা গিয়ে আদ্রের কোলে উঠে বলল, বাবাই, আমিও কিন্তু পুলিশ হব। নিদ্রিহা, আদ্র হাসি দিয়ে নিদ্রিহার গালে চুমু দিয়ে বলল, অবশ্যই আমার প্রিন্সেস। আদ্র, মেহু বেকুনিতে দাঁড়িয়ে আছে। আদ্র গিয়ে মেহুকে পিছন থেকে জড়িয়ে ধরল। আদ্র, কি করছো? নিদ্রি যে কোন সময় চলে আসবে। মেহু, আরে না, ও মার সাথে গল্প করছে। কতদিন হয়ে গেল আমার বউটাকে আদর করি না। আদ্র, ইস, দিন দিন বুড়ো হচ্ছে আর ঢং বাড়ছে তার। মেহু, আদ্র মেহুর কপালে চুমু বলল, আই লাভ ইউ মেহু, না আমার তন্দ্রা হরণী। তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কখনো হারিয়ে যাবে না। আদ্র, মেহু আদ্রের হাতে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু মাই টেডি বিয়ার। তোমাকে আর আমাকে একমাত্র মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। আর তোমাকে ছেড়ে হারিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। মেহু, আদ্র মেহুকে শক্ত করে জড়িয়ে ধরল। নিদ্রিহা এসে দরজার আড়াল থেকে উকি দিয়ে বলল, টুকি। নিদ্রিহা, আদ্র আর মেহু দুজনেই এসে দিল। তারপরে নিদ্রিহার পাশে বসে দুজনে একসাথে ওর গালে চুমু দিল। সমাপ্ত।